এরপরও এখন পর্যন্ত সাপোর্ট থেকে কোনো ফিডব্যাক আমাকে দেয়নি। আমি ২ বার মেসেজ করছি ভাই। এটা কোন কারণ কি জানা আছে আপনার? কেন স্ক্রিনশট সহ দিছিলেন? স্ক্রিনশট সহ আপনি জাস্ট পাঠাইছেন, এটার একটা নিচে স্ক্রিনশটের অপশন থাকে অ্যাটাচমেন্ট, ওইটার সাথে ভাই দিলে দেখছেন এটা? তারপরে আর্জেন্ট লিখতে হয় মনে হয় যে এটা ইমার্জেন্সি বা আর্জেন্ট একটা অ্যালার্ট দিয়ে দিতে হয়, তাহলে এটা দেখে, এরকম একটা অপশন আছে। মানে সাপোর্টে যোগাযোগ করলে তো অবশ্যই তারা রিপ্লাই করার কথা, না হলে আপনি আবার করবেন, কারণ সাপোর্টে যোগাযোগ না করলে আমাদের তো কোনো ক্ষমতা নেই এখানে। না সেটাই ভাই, মানে কোনো আপনাদের কোনো মানে এরকম কোনো ভুল হতে হইতে পারে আমার এটা। হ্যাঁ, ভুল বলতে সাপোর্টে যোগাযোগ করার সময় আপনাকে ডকুমেন্ট সহ তাদেরকে কথা বলতে হবে তাদের সাথে, তারা আপনার মুখের কথায় বিশ্বাসী না। আপনি যে কোনো প্রবলেম ফেস করবেন সেটা প্রুফ সহ দিতে হবে, এটা হোক আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে বা কোনো কাজ করতে গেলে, বা যদি কেউ আপনি কাজ করছেন সেই কাজটা সে মিসট্রিট করছে বা কাজটাকে ব্যাড রিভিউ দিছে অথচ আপনি কাজ করছেন, এটা যদি আপনি প্রমাণ দেখাইতে চান আপনাকে প্রুফ সহ সাবমিট করলে তারা অ্যাকশন নেবে। উইদাউট প্রুফ তারা হয়তো ওইটাকে ইগনোর করে যায়। আবার এখানে মানে আর্জেন্টের একটা অপশন আছে যে এটা স্ট্যাটাসটা কেমন হবে, আর্জেন্ট নাকি সিরিয়াস বেশি নাকি কম সিরিয়াস, এরকম কিছু একটা মানে দেয়া যায়। আমি সাপোর্টের কথা বলি না, প্রায় অনেকদিন হয়েছে, দেখতে হবে আরেকবার। আপনি করেন ওই স্ক্রিন শেয়ার করে আপনি ওই আমার দেখান যে আপনি সাপোর্টে কিভাবে মেসেজটা করছেন, দেন না হলে আরেকবার সাপোর্টে মেসেজটা পাঠাবো না আমার সামনে। আচ্ছা ভাই, আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনার ওই এখানে যে উইথড্র দেওয়ার এটার মেইন প্রসিডিউরটা কি ভাই? ইমেইল তারা মেইল পাঠাবে, পিন পাঠাবে এরকম? না, এটা পিন পাঠায় তারা, পিন না পাঠালে আপনি যেই যা সেট করছেন সেই ইমেইলে পিন পাঠাবে তারা। এটা নরমাল কতদিন লাগে বা এই ধরনের কোনো আইডিয়া আছে আপনার? কয়দিনের মধ্যে তারা পাঠায় এই ইমেইলটা, মানে পিনটা? আপনার পিন তো বেশি সময় লাগে না, পিন তো সাথে সাথে দেওয়ার কথা। তো সমস্যা তখনই হয় যখন আপনার অ্যাড্রেস এবং ওই যে বললাম মিসম্যাচ হইলে ওই পিন আর আসার খবর নাই, পিন আসবে কবে এটা কেউ বলতে পারবে না। এই জন্য আপনার এই দেখতে হবে যে আপনি যে ইনফরমেশন গুলো দিচ্ছেন সেখানে কোনো প্রকার ভুল আছে কিনা, যদি ভুল থাকে তারা দিবে না। তো আপনি যেহেতু আপনি যে যার কথা বললেন যে উইথড্র দিছে এখনো কোনো রেসপন্স নাই, তার হয়তো বা ওই অ্যাড্রেসে সমস্যা আছে, তো তার কি করতে হবে, সে যে রিকোয়েস্টটা পাঠাইছে ওইটার স্ক্রিনশট সহ তাদেরকে সাপোর্টে যোগাযোগ করতে হবে, তাহলে তারা একটা অ্যাকশন বা যে কোনো একটা সলিউশন দিবে। কি সমস্যার জন্য তারা পেন্ডিং এ রাখছে এটা বলে দিবে। ভাই আমার যে মাইক ওয়ার্কার্স যে অ্যাড্রেস, বলেন কে যেন ভাই বলছিলেন? আমি বলতেছিলাম ভাই। ভাই মাইক ওয়ার্কার্স যে অ্যাড্রেস দিছিলাম ওইটা ভাই আমার আইডি কার্ডে যে অ্যাড্রেস ছিল ওই অ্যাড্রেস অনুযায়ী দিছিলাম আর কি, হুবাহু। তারপরে ভুল ধরে না, তারপরে রেসপন্স নাই? না ওটা না ভাই, কিন্তু তাহলে আমি এখন যে অ্যাকাউন্টটা করব ওই অ্যাকাউন্টটা তাহলে কি আইডি কার্ড দেখে ওইখানে যেভাবে দিছিলাম এখানে হুবাহু ওইটা দিতে হবে? অবশ্যই আইডি কার্ডটা দিয়ে করবেন, কারণ মাইক্রো মার্কেট থেকে আরো বড় বড় মার্কেট প্লেস আপনারা কাজ করবেন, তো ওই ক্ষেত্রেও আপনার অ্যাড্রেসটার সাথে বা আপনার নামের সাথে কোনো প্রকার মিসম্যাচ হইলেই তারা এই পেমেন্ট তারা করবে না, প্রসেস সামনে আগাবে না, তারা মনে করবে যে এটা ফেক অ্যাকাউন্ট। তো এই জন্য যে কোনো অ্যাকাউন্ট করবেন একটাই এক নামেই করবেন, কোনো চেঞ্জ দরকার নাই, অ্যাড্রেসটা দিবেন সেম অ্যাড্রেস, তাহলে ঝামেলা হবে না। ব্যাংক অ্যাকাউন্ট করলেও তো সেম অ্যাড্রেস দিয়ে করবেন এবং এগুলো সব কেয়ারফুলি করবেন, কোনো প্রকার ভুল করলে আপনার ওই অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। বুঝতে পারছি ভাই। আচ্ছা, লিংকডইন আইডি অ্যাকাউন্ট কার নাই এখানে? এমন কেউ আছেন লিংকডইন অ্যাকাউন্ট করেন নাই নাকি সবার আছে? ভাই আছে, ভাই আছে, সবার আছে, পার্সোনাল আছে ভাই আছে। ওই পার্সোনাল আর সব একই তো, লিংকডইন তো এখানে পার্সোনাল বলতে কিছু না, এটা প্রফেশনাল বলা হয়, প্রফেশনাল অ্যাকাউন্ট, কারণ মানে একেবারে অরিজিনাল যেটা ওইটার কথা বলতেছেন, ওই যেটা ইউজ করেন ওইটাই যেটা ইউজ করবেন সেটা দিয়ে কাজ করবেন, সমস্যা। তো অনেকে বলে দুইটা অ্যাকাউন্ট করতে, করা ভালো, দুইটা অ্যাকাউন্ট করা ভালো, একটা আপনি মার্কেটিং এর পারপাসে রাখলেন, কারণ লিংকডইন অনেক সময় অ্যাকাউন্ট আপনার রেস্ট্রিক্ট করে দেয়, মানে কোনো প্রকার ওদের যে রুলস আছে টার্মস অফ কন্ডিশন ভায়োলেট করলেই ওরা
রেস্ট্রিক্ট করে দেয়। ওই অ্যাকাউন্ট উদ্ধার করতে গেলে ওরা আচ্ছা ভাই, আর একটা কথা ভাই, বলেন। মানে ওই আপনার 1 মাসের ফ্রি ট্রায়াল ওটা কি দেখায়? 1 মাসের ফ্রি হচ্ছে ওদের যেই, আচ্ছা আমার ভয়েসটা রিপিট হয় কেন? কেউ কি 2 ডিভাইস কানেক্ট করছেন? 2 ডিভাইস কানেক্ট করলে রিপিট হয় ভয়েস। আচ্ছা, এই ফ্রিটা হইতেছে ওদের 4টা প্ল্যান আছে। মানে এটা হইতেছে আপনার, একটা হচ্ছে ক্যারিয়ার প্ল্যান, যেখানে আপনি শিখতে পারবেন অনেক কিছু, মানে বিভিন্ন কোর্স পাবেন, ফ্রি কোর্স। একটা হচ্ছে ওদের বিজনেস প্ল্যান, আর একটা হচ্ছে সেলস নেভিগেটর প্ল্যান, আর একটা হচ্ছে হায়ারিং মানে লাইট যেটাকে বলা হয়। ওটার প্রাইস অনেক বেশি, প্রায় অলমোস্ট $112 মতো ওদের মান্থলি প্যাকেজ এটা। তারপরে সেলস হচ্ছে 29 বা 45 এরকম কিছু, আর একদমই লেস যেটা সেটা $21। এগুলো হচ্ছে লিঙ্কডইনের আপনি ইউজ করতে গেলে আপনি কিছু এক্সট্রা বেনিফিট পাবেন। তো ওইটা, এই 4টা থেকে যে কোনো একটা আপনি 1 মাস ফ্রি ইউজ করতে পারবেন। লিঙ্কডইন আপনাকে এটা মানে ইউজ টু হওয়ার জন্য 1 মাস ফ্রি দিচ্ছে। যেমন ধরেন আপনি আজকে ওই প্ল্যানটা সাবস্ক্রাইব করলেন, যে কোনো একটা, ধরেন আপনি সেলস নেভিগেটরটা সাবস্ক্রাইব করলেন 1 মাসের জন্য, তো 1 মাস আপনি ফ্রি চালাতে পারবেন ওই সার্ভিসটা। তবে এখানে শর্ত হচ্ছে আপনি ফ্রি জিনিস আর কেনা জিনিস দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আপনাকে অনেক কিছু সে দিবে না, মানে সেটা লুকায় রাখবে। আর যখন আপনি এটা কিনতে যাবেন বা যেটা আপনি পে করে ইউজ করবেন, তখন আপনি দেখবেন আরো অনেক ফ্যাসিলিটিস আছে। আচ্ছা, এখন ফ্রি আমরা যেটা চালাই সেটা সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? তো আমরা যদি ওই প্ল্যানটা সাবস্ক্রাইব করি তাহলে আমরা এক্সট্রা কিছু বেনিফিট পাবো, এবং আমাদের লিঙ্কডইন এর নামের পাশে ইন লেখা থাকবে আপনার এই গোল্ডেন কালারের, মানে আপনি হচ্ছেন তাদের প্রিমিয়াম ইউজার, ঠিক আছে? এটা একটা চিহ্ন, বুঝতে পারবেন যে আপনার এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট। আর 30 দিন আপনি ফ্রি চালাতে পারবেন, তবে আপনাকে আপনার কার্ড অ্যাড করতে হবে। কার্ড মানে হচ্ছে আপনার যেই মাস্টার কার্ড সেটা অ্যাড করতে হবে, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে কার্ড আছে যে ওই কার্ডটা অ্যাড করতে হবে ওদের এখানে। এবং এটা 30 দিন পর্যন্ত আপনি ফ্রি ইউজ করতে পারবেন। 31 দিনের মাথায় তারা আপনার থেকে, আপনি যে প্যাকেজটা নিয়েছেন সেই প্যাকেজের ওই ডলার কেটে নিবে। যেমন ধরেন আপনি ওদের সর্বোচ্চ যেটা $112 প্যাকেজ ওইটা নিয়েছেন, আপনি কোনো কারণে 30 দিনের মধ্যে এই সাবস্ক্রিপশন ক্যান্সেল করতে পারেন নাই, তখন কি করবে? তারা আপনার টাকাটা কেটে নিবে। তো এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি 27 দিন 28 দিন ইউজ করার পরে ক্যান্সেল করে দিলেন, আপনি মুক্ত, আপনার টাকা আর কাটলো না, আপনি ফ্রি 1 মাস ইউজ করলেন। এই মানে এটা দিছে শুধুমাত্র ইউজ টু হওয়ার জন্য, যে আপনি দেখা যদি আপনার ভালো লাগে আপনি পরবর্তীতে প্রত্যেক মাসে তাদের পেইড করে আপনি ওই সার্ভিস গুলো পাবেন। যেমন ফ্রি অ্যাকাউন্টে 400-র বেশি সার্চ আপনি করতে পারবেন। আজকে আমি দেখাবো আপনাদের। তো ফ্রি অ্যাকাউন্টে অনেক লিমিটেশন আছে, আপনি অনেক কানেকশন অ্যাড করতে পারবেন না, মেসেজ করতে পারবেন না। আর প্রিমিয়াম অ্যাকাউন্টে আপনি অনেকেরই অ্যাড করতে পারবেন, সার্চ করতে পারবেন ইচ্ছা মতো, আনলিমিটেড সার্চ, আনলিমিটেড কানেকশন অ্যাডিং, অনেক কিছু পারবেন, যেটা আপনি আমরা নর্মালি যেগুলো ফ্রি চালাই সেটার মধ্যে সেই সুবিধাগুলো নাই। তো লিঙ্কডইনে মনে করেন যারা অনেক প্রফেশনাল, যাদের মনে করেন বড় বড় কোম্পানি আছে, তারা ম্যাক্সিমামই ওই $112 বা $60 এরকম প্রত্যেক মাসে খরচ করে শুধুমাত্র লিঙ্কডইনের এই ফ্যাসিলিটি, এক্সট্রা ফ্যাসিলিটি গুলো নেওয়ার জন্য। আর আমরা যারা ম্যাঙ্গো পিপল আছি, আমরা তো শুধুমাত্র ফ্রিটাই ইউজ করি, আমাদের প্রয়োজন হয় না, কারণ আমরা তো ওইরকম হায়ার করতে যাই না কোনো এমপ্লয়ি। যেমন ধরেন আপনার একটা বিশাল বড় প্রতিষ্ঠান আছে, আপনি এখন চাইতেছেন যে সবচেয়ে মেধাবী ট্যালেন্টেড কিছু এমপ্লয়ীদের খুঁজে বের করতে, তখন আপনি কি করবেন? সবচেয়ে বড় যে প্যাকেজটা আছে ওদের $112 প্যাকেজ, ওইটা নিলে আপনি এই ধরেন আপনি ওই কানেকশন প্রাইভেট করা ওদের কানেকশন, তাও আপনি সেই কানেকশন গুলো অ্যাক্সেস করতে পারবেন ইজিলি, কারণ আপনি তো লিঙ্কডইন কে পে করছেন। তো লিঙ্কডইন আপনাকে সেই সুযোগগুলো দিবে, যেটা আমরা ফ্রিতে ইউজ করলে তাদের প্রোফাইল দেখতেই পারি না। মানে আজকে আমি দেখাবো আপনাদের, প্রোফাইলে ঢুকলে লেখা থাকবে লিঙ্কডইন ইউজার, আপনি তাদের নামও দেখতে পারবেন না, মানে ফ্রি ইউজার যারা তাদের জন্য এটা। আর যে ওই যে টাকা দিয়ে লিঙ্কডইন ইউজ করতেছে সে সব দেখতে পারতেছে, যদিও তার সাথে কোনো কানেকশন নাই, লিঙ্কডইন এই সুযোগটা তাকে দিতে। এই হইতেছে এই পেইড ভার্সনের পার্থক্য আর ফ্রিটার পার্থক্য। আমরা সবাই ফ্রি ইউজ করি কারণ আমাদের প্রয়োজন হয় না তাই।
জি ভাই বুঝছি ভাই। আচ্ছা ভাই, এই পিকো ওয়ার্কস সম্পর্কে একটু যদি বলতেন, পিকো ওয়ার্কস দিয়ে কি কি করে, পিকো ওয়ার্ক নাকি মাইক্রো ওয়ার্কস এর মতোই? পিকো ওয়ার্কস মাইক্রো ওয়ার্কস একই রকম, মানে আমাদের এলইডিপি তে এটার সম্পর্কে কিছু বলে নাই বা এগুলা আমাদেরকে করাইতে ওরকম কিছু নির্দেশনা দেওয়া হয় নাই। লাইন তো অনেকগুলাই আছে ইনকামের, তো আমাদের শুধু বলছে মাইক্রো ওয়ার্কার, এসইও ক্লার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার ডট কম, আপওয়ার্ক। যদিও ফ্রিল্যান্সার আপওয়ার্কে একটু ঝামেলা করে, কারণ এগুলো টাকা ছাড়া ইউজ করা যায় না। ফ্রিল্যান্সার আপওয়ার্কে টাকা লাগে ইউজ করতে গেলে। তো ফাইবার, এসইও ক্লার্ক আর হচ্ছে আপনার এই মাইক্রো ওয়ার্কার, এগুলা ফ্রি, এগুলাতে আমাদের টাকা প্রয়োজন হইতেছে না, এই জন্য এই তিনটার উপরেই বেশি জোর দেওয়া হইতেছে। আচ্ছা ভাইয়া, ফাইবার খুলতে যে ইমেলটা ইউজ করছি বুঝছি নাই। আচ্ছা ফাইবার খুলতে যে আমি ইমেলটা ইউজ করছি সেটা কি লিঙ্কডইন এর ইমেল কি ওই সেম হতে হবে না ডিফারেন্ট হলে প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই, তবে চেষ্টা করবেন যে এই একটা ইমেইলই সব জায়গায় ইউজ করতে, মানে এক জায়গায় ইউজ করতে, এবং ট্রাই করবেন একটা পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করতে। পাসওয়ার্ড বলতে এমন একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা মানে মানে কি করা, মানে এক্সপোজ করা অনেকের কাছে কঠিন হয়। অনেকে ফোন নাম্বার ইউজ করে, অনেকে আপনার এই নাম ইউজ করে, এগুলো ইউজ করেন। আপনি আপনার মতো একটা স্ট্রং পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ডের মধ্যে আপনি এই কি বলে স্পেশাল ক্যারেক্টার আনেন, @ আনেন, হ্যাশ আনেন, স্টার আনেন, প্রশ্নবোধক চিহ্ন আনেন, মিক্স করে 10-12টা পাসওয়ার্ড দিয়ে আপনি কি করবেন, ওই একই পাসওয়ার্ড যতগুলো মার্কেট প্লেস আছে সবগুলাতে ইউজ করেন। তাহলে কি হইবে, আপনার পাসওয়ার্ডের ঝামেলা নাই, কারণ আপনার অনেকগুলো অ্যাকাউন্ট করতে হয়। আপনার মার্কেট প্লেস 3-4টা আছে, তারপরে ধরেন আপনার এই বিভিন্ন সোশ্যাল সাইট অ্যাকাউন্ট করতে হয়। তো ট্রাই করবেন যে পাসওয়ার্ড একটাই রাখার, একই রকম ইমেল ইউজ করার, তাহলে আপনার কোনো ঝামেলা হবে না। আচ্ছা ভাই, বলেন। মানে ওই পিকো ওয়ার্কসে আজকে অ্যাকাউন্ট খুলতে গেলাম, ওইখানে নিকনেম দিতে গেছি, নিকনেম দেখায় অলরেডি টোকেন, মানে অলরেডি দেওয়া আছে ওটা, মানে এটা প্রবলেম পড়লাম আর অ্যাকাউন্টটা খুলতে পারলাম না। অলরেডি টেকেন মানে হচ্ছে এই নামে একজন অ্যাকাউন্ট করে ফেলছে, তো আপনি ওর সাথে 1 2 3 4 দিয়ে ট্রাই করে দেখেন, হয়ে যাবে। ইউজার নেম তো জাস্ট একটাই হয়, একটা মানে একটা সাইটে ইউজার নেম একটাই হবে। ফাইবারেও যেমন একটা, সব মার্কেট প্লেস একটা করে ইউজার নেম তারা নেয়। তো এটা একদম একজনের জন্যই, ওই জন্য আপনাকে ডিফারেন্ট কিছু ইউজার নেম ইউজ করতে হবে, তাহলে আপনি পারবেন। আচ্ছা, লিঙ্কডইন এর অ্যাকাউন্টের লিংক গুলা সবাই পাঠায় দেন আমার এখানে, সবাই পাঠায় দেন। এই যে চ্যাট বক্সে লিঙ্কডইন এর অ্যাকাউন্ট গুলো দেন। সবাই কি সবার সাথে অ্যাড হইছেন আপনারা লিঙ্কডইনে? আর আমি একটা আপনাদের গ্রুপের লিংক দিছিলাম, গ্রুপে জয়েন হইছেন? জি ভাই, হইছে ভাই। জি ভাই, জানাইছি ভাই। রিকোয়েস্ট পাঠাইছি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি চেক করতেছি। আচ্ছা ভাই, রিকোয়েস্ট করা হয়েছে। হ্যালো ভাই, হ্যাঁ বলেন। মানে আমার তো এসইও ক্লার্কে কয়েকদিন পরে পরে পাসওয়ার্ড মানে চেঞ্জ হয়ে যায়, মানে বুঝি না কিসের জন্য। আপনি কি ভিপিএন ইউজ করেন? না, ভিপিএন ইউজ করি না তো। এসইও ক্লার্কে একটু সমস্যা করে, মানে পাসওয়ার্ড অটোমেটিক তারাই পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়। এরকম ধরবো না পাসওয়ার্ড। আচ্ছা ভাই, কোভিড লিংক দিয়েছিলেন ওই ফটোশপের, ওই আমি একটাও ডাউনলোড হইতেছে না, একটু পর পর ক্যান্সেল হয়ে গেছে খালি। কালকে দিয়ে চেষ্টা করতেছি, এখনো হয়নি। নেট কি স্লো আপনার? নেট স্লো না, কিন্তু কেটে দিতেছে বারবার। নেটটা যদি একটু স্লো হয় সমস্যা হয়। আপনি একটু অন্য টাইমে ট্রাই করেন, যখন এই কি বলে, যখন একটু সকালের দিকে বা যখন মানুষ কম ইউজ করে নেটটা, তখন হয়তো স্পিড একটু ভালো পাইতে পারেন। ট্রাই করে দেখেন, কারণ সবার তো ডাউনলোড হইলই, অনেকেই ডাউনলোড করতে পারছে। এই যে লিংকে ঢুকে সবাই সবার সাথে কানেক্ট হয়ে যান, মানে সবাই কানেকশন রিকোয়েস্ট পাঠায় দেন। চারজন লিংক দিচ্ছেন। এই মামুন ভাই, প্রোফাইল লিংক ভাই। মামুন ভাইয়ের লিংক দেওয়া হয় নাই। মামুন ভাই, আপনি আপনার মিতে ক্লিক করবেন, মি
মিটে ক্লিক করার পরে উপরে দেখবেন একটা লিংক আসবে। সবাই সবাই সবার লিঙ্কডইনের লিংকটা পাঠান। ভাইয়া আমার তো আমি করলাম এখন পাসওয়ার্ড তো ইয়ে নাই কি নাই, পাসওয়ার্ড কি নাই, মানে পাসওয়ার্ড তো আর মনে নাই। ফরগেট দিয়ে ঢুকেন, পাসওয়ার্ড ভুলে গেলে চেক করতে হবে না। সবাই সবার সাথে কানেক্ট হয়ে যান, সবাই সবার লিংকে ক্লিক করেন, আর লিংকে ক্লিক করে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দেন, সবাই সবাইকে অ্যাড করে নেন। জি বলেন ভাই কোথায় ক্লিক করে ভাই লিংকটা পাইতে বলছে? দেখেন আপনি যখন লিংকডইনে ঢুকবেন তখন আপনার ছবি আসে, দুইটা ছবি, একটা হচ্ছে বাম দিকে একটা হচ্ছে ডান দিকে, ছোট করে মি লেখা। আপনি মিতে ক্লিক করার পরে দেখবেন যে ভিউ প্রোফাইল আসবে, অথবা আপনি যখন আপনার ছবিতে ক্লিক করবেন বাম দিক থেকে, ওইখানে করলে আপনি আপনার প্রোফাইলে ঢুকতে পারবেন। এবং প্রোফাইলে ঢোকার পরে উপরে দেখবেন linkedin.com / এরপরে আপনার ইউজার নেম, ওই লিংকটা কপি করে পাঠায় দেন, আর সবাই সবার সাথে অ্যাড হয়ে যান। মামুন ভাই, মামুন ভাই আপনার লিংক হয়নি ভাই, লিংক চেঞ্জ করেন। ভাই চেঞ্জ করছি তো ভাই, দেখেন মামুন ভাই চেঞ্জ করে নিচে নিচে ট্রাই করেন, নিচে দেখেন আছে। সবাই সবাইকে কানেকশন দিয়ে পাঠায়া অ্যাড হয়ে যান সবাই সবার সাথে। সবাই সবার সাথে অ্যাড হইছেন? জি ভাইয়া আমারটা তো ফরগেট পাসওয়ার্ড দিয়ে ভাইয়া পাসওয়ার্ডটা রিসেট করেন। হইতেছে করেন, সমস্যা নাই, করেন। আমি স্ক্রিনটা শেয়ার দিতেছি। দেখেন আমি আজকে আপনাদের লিংকডইন অ্যাকাউন্টস যদিও অনেকের কমপ্লিট, তারপর আমি দেখাই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েশন সবার হয়ে গেছে। তো এটা আমাদের টার্ম লিখে দিচ্ছি, ইউআরএল এডিটিং, এটা আমাদের করতে হবে। ইউআরএল এডিটিংটা কি দেখেন, এই সবাই ইউআরএলটা দেখেন, অনেকের ইউআরএলটা এরকম দেওয়া আছে, এই যে আপনারা কি দেখতেছেন? জি দেখতেছি, হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই। এখানে এই শাখাত ভাইয়ের ইউআরএল ঠিক আছে, বাকি কারো ইউআরএল ঠিক নাই, সবারটা চেঞ্জ হবে এখন। আচ্ছা দেখেন,
তো ইউআরএলটা হইতেছে আপনার খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা দিয়ে বোঝায় আপনার প্রোফাইলটা কতটা আপনি প্রফেশনাল ওয়েতে বানাইছেন। যেমন দেখেন এই আমার প্রোফাইলের ইউআরএলটা আমি কি দিছি, সাদ্দাম ডিএম দিছি। হ্যাঁ, আমার এখানে নাম্বার ছিল, আমি নাম্বার চেঞ্জ করে দিছি। তো ইউআরএলটা চেঞ্জ করবেন কিভাবে আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখাই। এটা আমার এক ক্লায়েন্টের অ্যাকাউন্ট। ইউআরএল চেঞ্জ করতে হলে আবার দেখাই, লিঙ্কডইনে যখন ঢুকবেন তখন প্রথমে আমাদের হোম পেজটা চলে আসে। এই হোম পেজ। তো আমি মিতে আসলাম, মিতে গিয়ে দেখেন এই যে দেখেন ভিউ প্রোফাইল দিলে এখান থেকে প্রোফাইলে ঢুকতে পারবেন, এখান থেকে প্রোফাইলে ঢুকতে পারবেন, এখানে ক্লিক করলে ঢুকতে পারবেন। দেখেন এখানে লেখা আছে এডিট পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। সবাই একটু ট্রাই করেন, যাদের এই ইউআরএলটা ঠিক নাই তারা এভাবে ট্রাই করেন। এরকম একটা পেজ আসবে আপনার সামনে, এবং আসলে একটু জানায় যে আসতে আপনার এই পেজটায় আসতে পারছেন। জি ভাই আসছি। সবাই আসছেন? ভাই আমার প্রোফাইলটা পাইছি না, লিংকইনটা পাইছি ভাইয়া, ফরগেট পাসওয়ার্ড দিয়া। ওটা কি দিব? আচ্ছা, তাহলে এবার হ্যাঁ লিংক দিয়ে দেন, সবাই আপনাকে অ্যাড করে দিবে আর আপনি গ্রুপে জয়েন হয়ে নিন। আমি এডিটর অপশনটা কোথায় ভাই? বুঝি নাই। আবার একটু জানতে হবে এডিটর অপশনে ভাই, মাত্র দেখাইলেন যে পাবলিক লিংক। এই যে দেখেন প্রথমে লিংকডইনে ঢুকলে এরকম আসে আপনার, এরপরে আপনি আপনার প্রোফাইল লিখেছি ভাই, প্রোফাইল লিখেছি। কেউ কি রেকর্ড করতেছেন? এই যে দেখছেন, এই যে এডিট পাবলিক, এই যে এখানে দেখছেন, ধন্যবাদ। জি ভাই পাইছি। এখানে ক্লিক করলে আপনার এটা চলে আসবে। এরপরে আপনি দেখেন এই যে কলমের মতো একটা চিহ্ন আছে, দেখেন এই যে এইখানে ক্লিক করলে এরকম একটা ট্যাব আসবে। আপনি কি করবেন, এই নামটা কেটে দিবেন, এই নাম্বারটা দরকার নেই আপনার। ব্যক্তি বা বস্তুকে এটা হচ্ছে তার নাম, বুঝায়। তো সেভ করে দিবেন। আর শুধুমাত্র নাম্বারটা কেটে সেভ করে দিন, তাইলেই হবে। জাস্ট নাম্বার কেটে সেভ করে দেন। তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। ভাই ইউআরএল নট अवेलेबল দেখো নাম্বার কাটার পরে। তাহলেই করেন, সাথে কিছু অ্যাড করেন, মানে ওইটা হয়ে গেছে আপনার নামে, আরেকজন হয়তো বা নিয়ে নিছে আগেই। আপনি সাথে কিছু অ্যাড করেন, ডিএম অ্যাড করেন, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটার একজন, ডিএম অ্যাড করে দেন। আমি যেমন দেখেন আমি আমার ইউজার নেমটা কিভাবে দিচ্ছি দেখেন, এই যে সাদ্দাম ডিএম দিচ্ছি, দেখছেন? আপনি আপনার নামের একক নামের দিয়ে ডিএম বসাইছেন বা যে কোনো কিছু বসাইছেন। এখানে যে হাইফেন দিতে হবে এরকম কিছু না, আমি জাস্ট এইভাবে রাখছি। আপনি হাইফেন চেঞ্জও করে দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি বসান, হয়ে যাবে। আচ্ছা ভাইয়া শুধু নাম্বারটা কেটে দিব, নামটা শুধু রাখবো? হ্যাঁ, নাম্বার কেটে দিয়ে আপনার নামটা যদি মনে করেন যে পরিপূর্ণ নাম আপনার আইডি বুঝায়, আপনি যে এটা কেটে দেন, এই যে এটা বাদ দিতেন, এটা দরকার নাই, হাইফেনটা বাদ দিয়ে দেন। হাইফেন দরকার নেই, সেখান থেকে হাইফেন বাদ দিতে পারবেন। আমি হাইফেন এটা বাদ দিতেছি না, কারণ ক্লায়েন্টের একটা ভাইয়া আমার তো নামের মধ্যে একটা হাইফেন আছে, ওটা কি বাদ দিব? আপনার ইচ্ছা। এই যে দেখেন আমারটা দেখেন, এই যে দেখছেন আমি কিন্তু হাইফেন রাখি নাই, আমি আমার মতই দিছি। আমার সম্পূর্ণ নাম লিখছি ওটাতে। আচ্ছা, নাম লিখছেন, সমস্যা নাই, সেভ দিয়ে দেখেন তো নেই কিনা। এবার নেইডার NEITACR সেভ দিয়ে দেখেন নাই কিনা। নিচে আমার নাম নিচে ভাইয়া। আচ্ছা, এরপরে যে এখানে ক্লিক করবেন মি ভিউ প্রোফাইল, দেখবেন চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আসতে হবে, নাহলে আবার বিপদে পড়বেন। যেভাবে বলছি সেভাবে আসেন। কোথায় ছবিতে ক্লিক করে ভিউ প্রোফাইল, ছবি তো উপরেই আছে, দেখেন এই যে এখানে। REF এরপরে দেখবেন আপনার ইউজার নেমটা চেঞ্জ হয়ে গেছে। REF LEX ভাইয়া ইউজার নামটা কিভাবে ভাইয়া ঠিক আছে পাইছি। পাইছেন? জি ভাইয়া। XIVE আচ্ছা, তো আমাদের ইউজার নেম হয়ে গেছে, যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। জি হইছে।
তাহলে আমাদের ইউজার নেম সরি ইউআরএল এডিটিং অপশন কাজ হয়ে গেছে। ভাই আমি তো প্রোফাইল পিকচার দেই নাই তো মানে যে কোনো প্রোফাইল পিকচার দিলে হবে? প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার দেন, এটা তো আর আপনার আমার প্রফেশনাল ওই ইউনিভার্সিটিতে দিয়েছিলাম ওই পাসপোর্ট সাইজের একটা ছবি, ওটা আপাতত দিয়ে দেন, সমস্যা নেই, পরে চেঞ্জ করে দেন। ঠিক আছে ভাই। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাডিং সামারি। দেখেন এই যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সামারি। সামারি অ্যাড করবেন আপনি, এই দেখেন অ্যাবাউট লেখা আছে এখানে, অ্যাবাউট। দেখেন তো নিচে গেলে অ্যাবাউট আসে কিনা আপনাদের, না হলে এখান থেকে ক্লিক করতে পারবেন। ভাই যারা কথা না বলতেছে মাইকটা অফ করে দিন। হ্যাঁ, যারা কথা বলতেছেন না মাইক অফ রাখেন ভাই, আপনার ওই পাশ থেকে সাউন্ড আসতেছে এখানে। দেখেন এই অ্যাড প্রোফাইল সেকশনে এসে অ্যাবাউটে ক্লিক করলেও পারবেন, আবার আপনি নিচে থেকে যদি অ্যাবাউট আসে এখানে আসলে এখানে কলম এডিট করলেও আপনি চলে আসতে পারবেন। এরকম একটা উইন্ডো আপনার সামনে ওপেন হবে। এখানে এসে আপনি আপনার অ্যাবাউট লিখবেন, আপনার সম্পর্কে কিছু লিখবেন। কি লিখবেন সেটা আমি বলে দিতেছি। এটা হচ্ছে একদমই প্রফেশনাল ভাবে লিখতে হয় এভাবে, হোয়াট আই ডু, মানে আপনি কি, আপনার নাম, আপনার একটা সেন্টেন্সে আপনি কি সেটা লিখবেন, যে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এই লাইনটা হবে এরকম। দেন হবে হোয়াট আর মাই সার্ভিসেস, আমি কি কি সার্ভিস দিয়ে থাকি, যেমন আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের যে সার্ভিস গুলো আছে সেগুলো আমরা এখানে লিখবো। হাউ ডু ইউ ওয়ার্ক, আমি কিভাবে কাজ করি, আমার কাজের স্ট্র্যাটেজি গুলা কি, আমার সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন মানে হচ্ছে কন্টাক্ট মি নাও, অথবা আপনি আপনার একটা জিমেইল দিয়ে দিলেন বা ফোন নাম্বার দিয়ে দিলেন, ঠিক আছে। তো এখন এই কেউ একজন শেয়ার করেন স্ক্রিনটা, আমি দেখাই দিই কি করবেন। যে কোনো একজন শেয়ার করেন, আমি স্ক্রিনটা আপাতত বন্ধ রাখি, দেন আমি আবার শেয়ার করব। সবার ইউজার নেম চেঞ্জ হয়েছে না? সবাই এই সরি যে ইউআরএলটা চেঞ্জ করছেন সবাই? জি ভাই। আচ্ছা ঠিক আছে। এই লিংকডইনে এসে অ্যাবাউটে চলে আসেন, আমরা অ্যাবাউটটা ঠিক করি। এই শেয়ারিং এর এটা হাইড করে দেন, এই যে এখানে হাইড করে দেন, তাহলে হ্যাঁ ঠিক আছে। এই আপনার প্রোফাইলে ঢুকেন, নিতে ক্লিক করেন, বা এখান থেকে করতে পারেন, আবার বাম দিক থেকে করতে পারেন। আচ্ছা জি ভাই। একটু নিচের দিকে আসেন তো, নিচের দিকে অ্যাবাউট দেখাচ্ছেন। আচ্ছা উপরে আসেন, থাক উপরে আসেন। উপরে যে অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক করেন, অ্যাড প্রোফাইল সেকশন, এখানে অ্যাবাউট সামারি আসে না কিছু? জি ভাই আসতে। তো সবাই এইভাবে আসেন, একভাবে লিখি। আমাদের লেখাটা এখন আপাতত সবার লেখাই একই রকমই হবে, কারণ আপনাদের সার্ভিস কাজ সবকিছু একই। পরে আপনি আস্তে আস্তে চেঞ্জ করে দিবেন নিজের মতো করে, কারণ এখন সবাই আমরা এটা টেস্ট পারপাজে লিখতেছি। আপনি আপনার মতো পরবর্তীতে যখন দেখবেন আরো কয়টা সামারি কিভাবে লেখে তারা, তখন আপনি নিজের মতো করে লিখবেন। আচ্ছা এখানে লেখেন আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, লেখেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আর সবাই আপনাদের এই কি বলে এরকম যে কনক ভাইয়ের মতো গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করে নিয়ে, তাহলে ভুল থাকলে সাথে সাথে দেখায় দিব। সবাই কি আছে সবারটায় এই এক্সটেনশন গ্রামারলি? নাই। এটা নামায় নিয়েন, ডাউনলোড করা কোনো ঝামেলা নাই। সাইন ইন করতে হয়, আপনার ওই জিমেইল দিয়ে করলেই হয়ে যাবে। আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আচ্ছা এরপরে ভাইয়া কোথায় শব্দ হইতেছে? আচ্ছা যেখানে শব্দ হয় এখানে সাউন্ড কমায় দেন, আর না হয় একদম সাউন্ড বন্ধ করে রাখেন। আচ্ছা এরপরে হচ্ছে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড লেখেন, ফুল স্টপ কেটে দিয়ে এন্ড লেখেন।
ভাই and, তুমি তো ভাই মাইকটা অফ রাখো। and providing a wide range of digital services. আচ্ছা, এবার নিচে এসে আপনি আপনার সার্ভিস গুলো লিখবেন একটা করে। নিচে চলে আসবেন, এখানে আপনি এই ইমোজি থেকে আপনি রাইট বাটনে ক্লিক করেন তো মাউসের, ক্লিক করেন, ইমোজিতে ক্লিক করেন। এখান থেকে কিছু এই এটা আচ্ছা রাখেন, কাজে লাগবে। আর একটু নিচে আসেন, দেখে কি কি আছে আরো নামেন নিচে। ভাই তীর টাইপের কিছু লাগবে নাকি, তীর বা ফোটা টাইপের কিছু? হ্যাঁ দেখেন আছে কি কি আছে, নামের নিচের দিকে এগুলা না, আর নিচে নামেন আছে অনেক কিছু আছে। দেখুন চিহ্নগুলো কিভাবে বের করলেন? এই মাউসের রাইট বাটন ক্লিক করেন, দেখবেন ইমোজি লেখা আসবে, ইমোজি। ভাই ভাই কি তার বাসার কথা শোনা যাচ্ছে সব, একটু মাইক অফ করে নিলে ভালো হয়। ভাই মাইকটা অফ রাখেন, যার সাউন্ড হইতেছে মাইক অফ রাখেন। আচ্ছা ভাই কোন ধরনের ইমোজি লাগবে বলে সার্চ করে দেখতে পাওয়া যায় কিনা? আচ্ছা এখানে আপনি কি করেন, ফোন নাম্বারটা নেন, ফোন নাম্বারের আইকনটা নেন, ফোনের আইকন। আচ্ছা ভাই দেখেন, এখানে আছে দেখেন, ফোনের আইকন আছে, ইমেইলের আইকন আছে। ভাই আমার তো ইমোজি আসে না ভাই। আসবে, ক্লিক করেন রাইট বাটনে, এখানে মনে আছে দেখেন, এই যে একটু উপরে আসেন, ফোন মনে চলে গেছে উপরে। এগুলো মমিনুল হক ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন। ফোন লেখেন তো, ফোন লেখেন তো, এই যে ফোন আসছে। তারপরে মেসেজ ক্লিক করেন তো, মেসেজ এই হইছে, প্রথমটাই ক্লিক করেন, ওই পাশেরটা নেন, এই প্রথমটাই নেন, নিলাম। ক্লিক করেন। আচ্ছা এবার মেসেজ লেখেন তো, মেসেজ আসছে কিনা দেখেন তো, বা এনভেলপ, মেসেজ দিলে আসার কথা, আসবে না। মেসেজ বানান ভুল হইছে, এ হবে, MESS না আই। এনভেলপ লেখেন তো, এনভেলপ EN লেখা আসছে নিচে, বুঝলাম না। আবার কাইটা আবার ওপেন করেন। আইকন গুলো কি গেছে গা? সমস্যা নেই, এটা আবার নিয়ে আসতেছে ভাই। আচ্ছা নিয়ে আসেন আইকন। ওই যে এটা দেন, তারপরে EN এই যে পাইছি। প্রথম, হ্যাঁ এটাই দেন, প্রথমটা নেন। ভাই এবার কি সবাই একরকমই লিখবো? আপাতত একরকম লেখেন, পরে আপনি আপনার মতো চেঞ্জ করেন। আমি জাস্ট ফরম্যাটটা দেখাই দিই, পরে আপনি আপনার মতো নিয়ে নেন। আচ্ছা এখানে আর কোন চিহ্ন টিহ্ন আছে, তীর বা বুলেট টাইপের কিছু দেখেন তো আছে কিনা। আর না হলে এই হাতের চিহ্নগুলো বসায় দেন, ওই যে হাত দিয়ে যেই দেখায় ওটা দিয়ে দেন। নাই, বুলেট নাই, এটা ভাই এই হাত দিয়ে, হ্যাঁ এটা দিয়ে দেন। আচ্ছা আপাতত তার দরকার নাই, এটা সরাই দেন। এবার আমরা আমাদের এই প্রথম দুইটা আইকন নিচে নামায় ফেলেন, প্রথম দুইটা, হ্যাঁ এই দুইটা একদম নিচে, এটা হচ্ছে কল টু অ্যাকশনের কাজ। এই দুইটা, এটা আপাতত এখন লাগবে না, একদম নিচে পেস্ট করে কাট করে রেখে দেন। নিচে নামেন, এখানে রেখে দেন। আচ্ছা এবার উপরে আসেন, এখানে আপনার সার্ভিস গুলো কি কি। এখানে আপনার সার্ভিস হবে, দেখেন অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেটআপ, অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেটআপ, অথবা অল সোশ্যাল মিডিয়া পেজ সেটআপ,
পেজ সেটআপ পেজ সেটআপ এন্ড ডিজাইন সেটআপ এন্ড ডিজাইন লিখে দেন সেটআপ এন্ড ডিজাইন DSIGN all social media page setup and design আচ্ছা এরপরে লিখবেন 2 নাম্বার হইতেছে social media marketing social media marketing social media marketing marketing তারপরে লেখেন এই ফুল স্টপ দিবেন না ফুল স্টপ দরকার নেই ফুল স্টপ দিবেন যখন সেন্টেন্স লিখবেন তখন এটা তো জাস্ট একটা ফ্রেজ সেন্টেন্স এরপর লেখেন লিড B2B লিড জেনারেশন লেখেন B2B লিড জেনারেশন B2B লিড বি এভাবে না বি একটা বি অক্ষর তারপর 2 আবার বি হ্যাঁ লিড জেনারেশন লিড LEAD হ্যাঁ লিড জেনারেশন সেম জিনিসটা আবার কপি করেন এবার লিখবেন B2C মানে বিজনেস টু কাস্টমার বিজনেস টু বিজনেস B2C জাস্ট সি লেখেন পরে হ্যাঁ B2C এরপর লেখেন ইমেইল মার্কেটিং ইমেইল মার্কেটিং ইমেইল মার্কেটিং ইমেইল মার্কেটিং আচ্ছা এরপরে লিখবেন এই HTML ক্লিকেবল ইমেল সিগনেচার এটা লিখে দেন কারণ এটা একটা জনপ্রিয় কি বলে সার্ভিস HTML ক্লিকেবল ইমেল সিগনেচার এটা একটা সার্ভিস আলাদা আছে যদিও এটা ইমেল মার্কেটিং এর মধ্যে পড়ে যায় তাও আলাদা করে লেখা ভালো ক্লিকেবল ইমেল সিগনেচার এরপর লিখবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লেখেন আর ব্র্যাকেটে SEO লিখে দিয়েন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে আমি এখানে ডিজিটাল মার্কেটিং এর যতগুলো সার্ভিস আছে প্রায় চেষ্টা করতেছি সবগুলো এখানে লেখার জন্য ব্র্যাকেটে SEO লেখেন SEO SEO এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখছেন না সবগুলোর প্রথম অক্ষরগুলা স্পেস দিয়ে দেন একটা অপটিমাইজেশনের পর একটা স্পেস দেন আর অপটিমাইজেশন বানানটা ঠিক করেন আচ্ছা অপটিমাইজেশন বানান ঠিক করেন তারপরে নিচে আসেন এখানে লেখেন কন্টেন্ট রাইটিং কন্টেন্ট রাইটিং কন্টেন্ট রাইটিং রাইটিং এটি একটা কন্টেন্ট রাইটিং এরপর নিচে আসেন লাস্ট ওয়ান সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন আর এটা কপি করে চ্যাটে দিয়ে দেন যাদের লিখতে সমস্যা তারা পেস্ট করে বসায় দেয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওয়েব পেজ হ্যাঁ সমস্যা নাই ওয়েব পেজ ওয়েবসাইট সেম একই কথা ওয়েব পেজ ডিজাইন কমা দিয়ে কাস্টমাইজেশন ডিজাইন এন্ড কাস্টমাইজেশন এন্ড আছে ডিজাইন এন্ড কাস্টমাইজেশন এবার এটা কপি করে দিয়ে দেন সবাই যারা কম লিখতে পারে না লেখালেখি করে এগুলো হচ্ছে আমাদের এই সার্ভিস গুলো নিয়ে আমরা কাজ করব তো আমরা সোশ্যাল মিডিয়া পেজ সেটআপ যেহেতু আপনাদের ফেসবুক হইছে কোন রকম আমরা এখন সামনে যেগুলো আছে সেগুলো করব লিংকডইন যেহেতু আমরা শুরু করছি লিংকডইনও করব তারপরে লিংকডইন এর মাধ্যমে আমরা B2B লিড জেনারেশন শিখবো B2C লিড জেনারেশন শিখবো ইমেল মার্কেটিং শিখবো আর অলরেডি ক্লিকেবল সিগনেচার আপনারা পারেন সবাই আমি আবার দেখাবো আপনাদের আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুবই মানে পৃথিবীর সবচেয়ে
জনপ্রিয় এবং সবচেয়ে পপুলার এবং সবচেয়ে দামি একটা কাজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এরপরে হচ্ছে কন্টেন্ট রাইটিং আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাছাকাছি, কারণ এটার সাথে এটা জড়িত। আর সবশেষে হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েব পেজ ডিজাইন এন্ড কাস্টমাইজেশন। এটা হচ্ছে সবচেয়ে মজার একটা কাজ। এখানে কোনো কোডিং লিখতে হয় না আপনাকে, আপনি জাস্ট একটা থিম কিনে থিমটা আপনার ইচ্ছা মতো ডিজাইন করে দিবেন, মানে সবকিছু রেডি, আপনি জাস্ট আপনার মতো করে সেট আপ করবেন, এখানে কোনো কোড লিখতে হয় না। আচ্ছা, এবার উপরে আসেন তো দেখি কি হইলো। সার্ভিস হইছে আমার। আচ্ছা, এবার আমি লিখবো কিভাবে আমরা কাজ করি। হ্যাঁ, হাউ ইয়োর সিস্টেম ওয়ার্কস। এবার নিচে আসেন। আচ্ছা, এখানে লেখেন I provide my clients with 100% স্যাটিসফ্যাকশন। satisfaction. I provide my client with 100% লেখেন satisfaction, লেখেন 100% satisfaction না লিখে 100% satisfactory লিখবেন। 100% satisfactory works, satisfactory works, satisfactory works। তারপরে লিখবেন যে within the fixed time, তারপরে লিখবেন যে আমি মনে হয় অনেকগুলা বেশি দিয়ে ফেলছি না এখানে। এই how my system work, what are my service, 5টা ছিল, আমি কপি করে বেশি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে এই লাইনের মধ্যেই হবে my strategy লেখেন। my strategy ওই লাইনে লিখবেন my strategy is to, ভাই দেবো, ফটো দেবো। হ্যাঁ, ফুল স্টপ দিয়ে দেন। আর দেখেন ওইখানে কি ভুল ধরছে, ঠিক করে দেন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার লেখেন my strategy is, my strategy হ্যাঁ, strategy is to drive, DRIVE, drive traffic, লেখেন drive traffic to your website, drive traffic to your website organically, organically, full stop, organically। তারপরে এরপরে লেখেন, এরপরে আবার ওই আইকনটা কপি করেন, যে হ্যান্ডের আইকন গুলা কপি করেন, হ্যান্ডের আইকন ওই যে উপর থেকে একটা কপি করে নিচে আনেন। এখানে আমরা কিছু লিখবো, এখানে দেন একটা আইকন দেন। কি ভুল করলাম না, কপি করতে বলছে, একটা হাতের আইকন কপি করে নিয়ে আসেন, পেস্ট করে দেন এখানে, নিচে পেস্ট করে দেন। organically, my strategy is to drive traffic to your website organically, এখানে লেখেন রেগুলার, রেগুলারটা বড় হাতের হবে, রেগুলার
regular posting of your service, posting of your service, posting of your service, এরপরে নামের নিচে নামেন, আবার কপি করেন, high quality content creation, high quality content, ব্র্যাকেটে লেখেন graphical, textual, ব্র্যাকেটে graphical মানে বুঝেন তো? জি ভাই, ডিজাইন ওই করে post, হ্যাঁ ইমেজ পোস্ট। আর টেক্সচুয়াল মানে হচ্ছে কন্টেন্ট এন্ড টেক্সচুয়াল। হ্যাঁ তো স্পেস দেন, এই ক্রিয়েশনের পর একটা স্পেস দেন, গ্রাফিক্যাল এন্ড টেক্সচুয়াল। আচ্ছা, এরপরে লিখবেন যে অ্যাডিং, লেখেন অ্যাডিং টার্গেট পিপল, অ্যাডিং টার্গেট পিপল, অ্যাডিং, তারপরে একটা স্ল্যাশ দেন, স্ল্যাশ অ্যাডিং স্ল্যাশ ফলোইং, অ্যাডিং স্ল্যাশ ফলোইং, এফটা বড় হাতের দেন, এফটা বড় হাতের দেন, এফ ও এল এল, এফ ও এল এল ও ডব্লিউ আই এন জি, ডব্লিউ একটা বেশি হয়ে গেছে, এফ এল ও ও, সরি এফ ও এল এল, ফলোইং। আচ্ছা হইছে, ওই ভুল হলে ঠিক করে দিব। ফলোইং টার্গেট পিপল, টার্গেট পিপল, টার্গেট পিপল। তারপরে নিচে আসেন, নিচে নেমে লেখেন যে সেন্ডিং, সেন্ডিং দেম অথবা সেন্ডিং মেসেজ লেখেন, সেন্ডিং, sending messages, sending messages। আচ্ছা, এরপরে নিচে আসেন, লাস্ট ওয়ান, সেটা হইতেছে কল টু অ্যাকশন, কল দেম ফর অ্যাকশন, কল দেম মানে তাদেরকে, মানে সার্ভিস কেনার জন্য বলা, কল দেম ফর অ্যাকশনস, এস বসায় দেন, একটা এস বসায় দেন, এস অ্যাকশনস। আচ্ছা, এই জিনিসগুলা কি বুঝতে পারছেন কি লিখলাম? জি ভাই। মানে আপনি আপনার স্ট্র্যাটেজিটা কি? আপনার স্ট্র্যাটেজি হচ্ছে আপনি ওই ক্লায়েন্টের ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাবেন। প্রথম কাজ হচ্ছে আপনি রেগুলার পোস্ট করবেন তার সার্ভিসে। দ্বিতীয় কাজ হচ্ছে অবশ্যই আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, এটা হোক গ্রাফিক্যাল হোক টেক্সচুয়াল। অ্যাডিং ফলোইং টার্গেট পিপল, আপনি কিভাবে টার্গেট পিপলদের খুঁজে বের করতে পারবেন সেটা দেখাবো আমরা পরে। সেন্ডিং মেসেজ এবং কল দেম ফর অ্যাকশন, এবং তাদেরকে অ্যাকশন নিতে বলা যে আপনি কি এটা সার্ভিস কিনবেন, ইয়েস অর নো। আপনি জানালে ইয়েস, না হলে নো বলে দেন, শেষ, ওরা বলে দিবে। যারা মনে করেন যে কাজের মানুষ, তারা আপনাকে ঝুলায় রাখবো না, তারা বলবো যে না আমার সার্ভিস দরকার নাই, বা কেউ বলবে আমার সার্ভিস লাগবে। এই তো এবার আসি আমরা আমাদের, এটা ছিল আমাদের 3 নাম্বার পার্ট, সরি 2 নাম্বার পার্ট। 3 নাম্বার, হাউ ইওর সিস্টেম ওয়ার্কস, মানে কেন আপনার সার্ভিসে কাজ করে। এবার নিচে আসেন, মাই স্ট্র্যাটেজি ওয়ার্কস বিকজ, my strategy works because because it is the my strategy work because it is the। আচ্ছা একটু কপি করে দিয়ে দেন, যারা লিখতে পারে নাই উপরে একটু কপি করে দিয়ে দেন, একটু দিয়ে দেন কপি করে। আপনারা কপি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এই জিনিসগুলোই কিন্তু আমাদের কাজ করতে হবে, মানে আমরা যেগুলো লিখতেছি এগুলো নিয়ে কাজ করতে হবে। তো এটা যদি এখানে এরকম থাকে কোনো সমস্যা নাই। আচ্ছা এরপরে নিচে আসেন, বিকজ
my strategy work because it is one of the popular method. It is one of the popular methods. One of the popular methods, systems, strategy, techniques, যা বলেন একই কথা। লেখেন methods লেখেন, সমস্যা নেই। strategy বারবার লিখলে আবার কেমন যেন দেখা যায়। One of the popular methods of digital marketing অথবা আচ্ছা লেখেন digital marketing এ লেখেন methods of digital marketing in an organic way. মানে অর্গানিক ওয়েতে আগাতে হলে এভাবে আগাতে হবে। অর্গানিক ওয়ে করে ভাই। আচ্ছা, অর্গানিক মানে হচ্ছে তার আগে বলি পেইডটা কি। পেইড মানে হইতেছে অ্যাডভার্টাইজমেন্ট, দেখছেন না অ্যাডভার্টাইজমেন্ট, মানে অ্যাড যে দেয়, অ্যাড। জি ভাই। যেমন এই ধরেন আপনি একটা ইউটিউবে ভিডিও দেখতে গেলেন, দেখেন এই যে ফুডপান্ডার ভিডিও চলে আসে সামনে, মানে ফুডপান্ডা কিন্তু গুগলকে টাকা দিছে যে তুমি আমার অ্যাডটাকে পাবলিশ করবা, অ্যাডে ক্লিক করলে মানুষ তাদের সার্ভিস জানতে পারবে। তো এটা কিন্তু আপনি কি ইচ্ছা করে এই গুগলের ফুডপান্ডার ওয়েবসাইটে ঢুকছেন নাকি আপনাকে বাধ্য করছে? ভাই আমার সামনে ধরে দিছে জাস্ট। অবশ্যই আপনাকে জোর করছে, সে ফোর্স করছে আপনাকে। বা আপনি ফেসবুকে ঢুকলেন, দেখলেন আপনার সামনে একটা অ্যাড চলে আসছে, দেন আপনি ক্লিক করলেন। আচ্ছা, এটা কি আপনি ইচ্ছা করে ঢুকছেন নাকি আপনাকে জোর করা হয়েছে? ঢুকছেন আপনি ইচ্ছা করে, কিন্তু আপনাকে কিন্তু জোর করছে সে আপনাকে। এই হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ইউটিউবে বেশি হয়। আচ্ছা সমস্যা নাই, অ্যাড ব্লকারটা নামায় নেন, এখনই নামান আপনি অ্যাড ব্লকার। সারা জীবনে কোনো আসবে না ভাই, এই যে এখানে আছে। আচ্ছা, অ্যাড ব্লকারটা এক্সটেনশন অ্যাড করে নিন। দেখেন এই যে যারা অ্যাড ব্লকার অ্যাড করেন, অ্যাড ব্লকার নিয়ে নেন, বাইসে যাবেন অনেক অ্যাড থেকে বাঁচতে। আর একটা অ্যাডও আসে না ভাই যখন তবে থেকে ইউজ করে ভাই। হ্যাঁ তো অনেক ভালো লাগে। লিংকটা দেন তো ভাই, আমার কাছে নাই। একটু দেখায় দেন তো ভাই কিভাবে অ্যাড করতে হয়, দেখায় দেন। এই অন্য ট্যাবে চলে এটা দেখায় দেন বাইরে। এখানে যে আপনার ইয়েতে যাবেন, এক্সটেনশন যাবেন, এক্সটেনশন লিখে দেখা দেন না, এখানে লেখেন সার্চ করেন যেভাবে আপনি প্রথম খুঁজছিলেন অ্যাড ব্লকার ফর। এখান থেকে দেখেন না, এখান থেকে না দেখে আপনি ওইখান থেকেই দেখেন, গুগল থেকে দেখেন সরাসরি। আমি এখান থেকে করছিলাম আর কি ভাই, এইজন্য আর কি। এখান থেকে করা যায়, আপনি গুগলে লিখলেও চলে আসবে, এখানে নিয়ে আসবে আপনারা। আপনি গুগল থেকে দেখান, সমস্যা নাই। আপনি গুগলের ট্যাব থেকে দেখান, তাহলে ওনাদের জন্য সহজ হয়ে যাবে। অ্যাড ব্লকার এক্সটেনশন ফর ক্রোম বা যেটা ইউজ করেন, ফায়ারফক্স ইউজ করলে ফায়ারফক্স লিখবেন, ব্লকার এক্সটেনশন ফর, দেখেন সব চলে আসে অপশনে। নিচে চলে আসছে দেখেন। ওই যে আপনি কি চালাইতেছেন, অপেরা না ক্রোম? ভাই আমি তো মাইক্রোসফট এডজ ওটা চালাই ভাই। ক্রোম। আচ্ছা যারা ক্রোম তারা ক্রোম ইউজ করে। আচ্ছা আপনি ক্রোম দিয়ে দেখেন, সমস্যা নাই। যারা এস চালান এজের জন্য নেবেন, যে যেটা চালান লিখে দিলেই চলে আসবে, জাস্ট ওটাকে অ্যাড করে নিলেই কাজ শেষ। অ্যাড থেকে বেঁচে গেলেন আপনি। অ্যাড ব্লকার নাম হচ্ছে অ্যাড ব্লকার, এই যে দেখেন চলে আসছে এখানে। এটা জাস্ট অ্যাড করলে ক্লিক করেন তো ভাই, প্রথমটায় ক্লিক করেন, এটা জাস্ট অ্যাড করে নিলেই আপনার কাজ শেষ। ওই যে এখানে আছে অ্যাড, দেখেন এই যে এটুক অ্যাড করলেই আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে? যারা করেন নাই করে নিয়েন, অ্যাড দিলেই হবে শুধু এখানে। অ্যাড দিলেই হয়ে যাবে, তাহলে আপনার এটা অ্যাড থেকে আচ্ছা চলে আসেন আমাদের কাজে চলে আসেন। আচ্ছা, বিকজ ইট ইজ দ্য পপুলার মেথডস। আচ্ছা অর্গানিক আর পেইড বলতেছিলাম। পেইড মানে হইতেছে আপনাকে বাধ্য করে এটা দেখার জন্য, আর অর্গানিক মানে হইতেছে যেমন ধরেন আপনার এই ফেসবুক পেজে 500-600 ভিজিটর আছে, এখন আপনি কি করলেন, আপনি এখানে একটা সার্ভিস দিলেন, সার্ভিসটার সম্পর্কে ভালো কিছু লিখলেন এবং আরো কিছু জানতে চাইলে আমাদের পেজে, আমাদের ওয়েবসাইটে আসেন। তো ওই মানুষগুলো কিন্তু জোর করে আসতেছেন, ওই মানুষগুলো আপনার সার্ভিস পড়লো, ভালো লাগছে, আরো জানার ইচ্ছা হইছে, দেন সে আপনার ওয়েবসাইটে আসছে। তো আবার ধরেন কেউ সার্চ করলো, যে যেমন একটু আগে আপনি কি সার্চ করলেন, অ্যাড ব্লকার সার্চ করছেন না? জি ভাই। এটা কি আপনার প্রয়োজনে সার্চ করছেন নাকি অ্যাড ব্লকার আপনাকে বাধ্য করছে বলেন তো? ভাই এটা তো আমার প্রয়োজনেই, আপনার প্রয়োজনে আপনি সার্চ করছেন। তো এটা হচ্ছে অর্গানিক ওয়ে। যখন ক্লায়েন্ট অর্গানিক মানে ভিজিটররা যখন অর্গানিক ওয়েতে মানে সার্চ করে, মানে ইচ্ছা করে সার্চ করে এবং আপনার সার্ভিসটাই আসে, তখন এটাকে বলা হয় অর্গানিক সার্চ। মানে অর্গানিক্যালি
এই ভিজিটর আসে কি বলা হয় আপনার মানে ইচ্ছাকৃত ভিজিটর যারা ইচ্ছা করে আসে আপনার সার্ভিস দেখার জন্য ওইটাকে বলা হয় অর্গানিক। আর পেইড মানে হইতেছে আপনি তাদেরকে গুগলকে টাকা দিবেন, গুগল তাদেরকে বাধ্য করছে আপনার ওয়েবসাইটে আনার জন্য। তো এই ক্ষেত্রে কি হয়, যদি আপনার সার্ভিসটা ভালো হয় তাহলে ওই পেইড সার্ভিস গেলেও ভালো, আর যদি সার্ভিস খারাপ হয় আপনি টাকা দিয়েও কিন্তু ওই কাস্টমারে ধরতে পারবেন না। তো এই ক্ষেত্রে অর্গানিকটা কেন ভালো, কারণ অর্গানিক আপনার পেজে যারা লাইক দিছে অবশ্যই তাদের প্রয়োজনে লাইক দিছে। যেমন আপনি কি সার্ভিস দিতেছেন, আপনি লিড জেনারেশনের একটা পেজ করলেন যেখানে লিড সেল হয়, মানে এখানে আমি ইমেল সেল করি। তো এখানে কারা আসবে বলেন তো? যাদের লিড প্রয়োজন হবে তারা আসবে, নাকি যে মডেলিং করে সে আসবে বলেন? ভাই অবশ্যই যাদের যাদের লিড প্রয়োজন, এখন লিড তারাই এখানে আসবে। তো আপনি বললেন যে আমার ওয়েবসাইটে আমরা প্রায় 2000 লিড আপডেট করছি। এই জিনিসগুলো আপনি কি করলেন, আপনার ফেসবুকে একটা পোস্ট লিখে দিলেন, পোস্টের উপরে নিচে লিংক দিয়ে দিলেন যে স্যাম্পল দেখতে চাইলে আমাদের ওয়েবসাইটে ঘুরে আসুন, বা আমাদের স্যাম্পল চাইতে চাইলে, স্যাম্পল লাগলে আমাদের ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করুন, আপনার ফোন নাম্বার বা ইমেল দেন, আমরা আপনাকে 10টা ফ্রি স্যাম্পল পাঠিয়ে দিব। এই যে এইভাবে মূলত কি করেন, আপনি অর্গানিক্যালি ট্রাফিক নিয়ে যান ওয়েবসাইটে। এই কাজটাই আপনাকে করতে হবে, আর এটাই হইতেছে ডিজিটাল মার্কেটিং এর একটা অন্যতম কাজ, অর্গানিক ওয়েতে ট্রাফিক বাড়ানো। এতে করে কি হবে, ওই ক্লায়েন্ট যদি ভালো সার্ভিস পায় সে আরো কয়েকজনকে রেফার করবে। আর আপনি ধরেন আপনার এই লিড জেনারেশনের সার্ভিসের কি করলেন, এই অ্যাড দিলেন, গুগলকে টাকা দিলেন বা ফেসবুকের এই পোস্ট বুস্ট করে দিলেন টাকা দিয়ে। তো যখন দেখলো যে আপনি লিড দেন কিন্তু লিড গুলা কাজ করে না, বা লিড গুলা ফল্টি লিড, মানে ইমেল গুলা ফেক, তখন কি হইলো, আপনার টাকাও গেল প্লাস আপনি ভিজিটর হারাইলেন। আর গুগলের র্যাঙ্ক থেকে আপনি হারাই যাবেন। যে এখানে একটা ব্যাপার হচ্ছে, এটা আপনাদের যখন এসইও শিখাবো তখন বুঝবেন, যে একটা ভিজিটর যখন কোনো ওয়েবসাইটে ঢুকে এবং সে যখন আর নেক্সট টাইম আসে না, এটা গুগল খারাপ ভাবে দেখে, যে সে একবার আসলো আর আসলো না, এর মানে কি তার কাছে ভালো লাগে নাই, তার মানে এই ওয়েবসাইটটা ভালো না। মানে ব্যাপারটা হইতেছে এরকম যে আপনি একটা বাড়িতে গেলেন, মানে আর কখনোই আসলেন না, এর মানে কি বলেন তো? আপনি কেন যাবেন না এখানে? বাড়িটা ভালো লাগে না আমার কাছে ভাই, তাই। আপনার কাছে ভালো নাই, বা আপনি যেই সার্ভিস খুঁজতেছেন সেটা তারা দিতে পারতেছে না, বা তারা ওই যে ইউটিউবের মতো থাম্বনেইলে দেখায় একটা, ভিতরে ঢুকলে আরেকটা। মানে ব্যাপারটা এরকম যে আপনাকে লোভ দেখাইছে একটা দিয়ে যে তারা ফ্রি মেইল দেয়, আপনি গেলেন বলে টাকা দাও, তো সে কিন্তু আর কখনো আসবে না। তো পেইডের এই একটা সমস্যা। আর অর্গানিক্যালি মানে হইতেছে আপনি তাদেরকে বুঝাইছেন, তারা বুঝছে, তাদেরকে কাছে ভালো লাগছে, দেন তারা আপনার ওয়েবসাইটে আসছে। এটা হচ্ছে অর্গানিক ওয়ে। বুঝতে পারছেন? অর্গানিক ওয়ে আরো ক্লিয়ার হবে যখন এসইও শিখবেন, তখন আরো একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। এখন তো আমি দেখাইতে পারতেছি না, তাহলে আর কি বুঝবেন। আচ্ছা, আচ্ছা তো এরপর হইতেছে অর্গানিক ওয়ে গেল আমাদের। এবার আপনার অর্গানিক ওয়ে। আচ্ছা, digital marketing in an organic way. My strategy work because it is one of the popular methods of digital marketing in an organic way. It's a full stop then. Besides, like in besides, B-E-S-I-D-E-S, besides একটা comma then, besides I provide লেখার পর দুইটা কোলন দেন, ফোঁটা দেন, ওই যে উপরে নিচে যেটা দেয়, I provide। এবার নিচে চলে আসেন, আবার ওই হ্যান্ড আইকন গুলা নিয়ে আসেন, হ্যান্ড আইকনটা কপি করে বসেন, beside I provide 100%, I provide 100% complete, 100% complete service, তারপরে আবার কপি করেন, হ্যান্ড আইকনটা বসান, 24/7 অনলাইন সাপোর্ট। যদিও আমরা 24/7 থাকি না, তাও লিখে দিলাম আর কি, মানে এটা বুঝাইলাম যে সবসময় সাপোর্ট দিব আমরা। তারপর লেখেন লাইফ টাইম সার্ভিস, মানে
তুমি আমার কাছ থেকে একটা সার্ভিস নিলা, তুমি নেক্সট টাইম যখন আসবে আমার কাছ থেকে লাইফ টাইম সার্ভিস, দেখেন লাইফ টাইম সার্ভিস, লাইফ টাইম সার্ভিস। তারপর লেখেন স্পাম এন্ড, স্পাম ফ্রি লেখেন, স্পাম ফ্রি, স্পাম স্পাম SPAM, স্পাম মানে বুঝেন তো, ফেক যেটাকে বলে, ফেক মানে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সার্ভিসটা ভালো না তার কাছে, সার্ভিস স্পাম ফ্রি সার্ভিস লেখেন, স্পাম ফ্রি সার্ভিস, স্পাম ফ্রি সার্ভিস। আচ্ছা, এরপরে লেখেন যে অর্গানিক লেখেন, অর্গানিক প্রমোশন, অর্গানিক প্রমোশন। আপনি অর্গানিক্যালি কাজ করেন, যদিও পেইড ভার্সনে যাবেন আপনারা, আপনারা অ্যাডভার্টাইজমেন্ট শিখবেন, কিভাবে অ্যাড দিতে হয়, অ্যাড কিভাবে ডিজাইন করতে হয়, এগুলো শিখবেন। আচ্ছা, অর্গানিক প্রমোশন। তারপরে লিখবেন 100% কমপ্লিট সার্ভিস, অনলাইন সাপোর্ট, লাইফ টাইম সার্ভিসেস, স্পাম ফ্রি সার্ভিসেস, অর্গানিক প্রমোশন। লাস্ট ওয়ান লিখবেন মোর দেন, লেখেন মোর দেন, আচ্ছা মোর দেন কি লেখা যায়, আচ্ছা এটুক বাদ দিয়ে দেন, দরকার নাই, থাক এই কেটে দেন, আর দরকার নাই, এটুক এটুক দিয়ে দেন সবাই রে। আচ্ছা হয়েছে, আমাদের অলমোস্ট আমাদের অ্যাবাউট সেকশন শেষ। আমরা জাস্ট এবার কি করব, আমাদের ওই দুইটা আইকন কাজ করব। সো এবার কল টু অ্যাকশন নিব আমরা। এই আইকন একটা কেটে দেন, হ্যান্ড আইকনটা কেটে দেন। এখন লেখেন সো, নিচে লেখেন, হ্যাঁ নিচে 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 নিচে, হ্যাঁ ঠিক আছে, সো বড় হাতের লেখেন, সো contact me, contact me, so contact me if you want to grow your, if you want নাই হবে না মানে চাওয়া, if you want is হবে না, if you want to grow your business organically, if you want to grow your business organically না digitally লেখেন, if you want to grow your business on the digital platform অথবা online, অনেকভাবে লেখা যায়, if you want to grow your business on the digital platforms, SDN, so contact me if you want to, এটা কি want লেখছেন না want লেখছেন, WA লেখেন, if you want to grow your business on the digital platforms, so contact me, so এরপরে কমা দিছেন, আচ্ছা contact me if you grow your digital platform, আচ্ছা এরপরে নিচে নেমে আসেন, join me on Fiverr লিখে দেন, join me on Fiverr, এরপরে ফাইবারের লিংকটা এখানে বসাইবেন, join me on Fiverr, on Fiverr, FIVERR, আর হবে দুইটা, ই হবে একটা, এফটা বড় হাতের দেন। আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে? স্যার জি ভাই। আচ্ছা আচ্ছা, ফাইবারের অ্যাকাউন্টটা কপি করে নিয়ে আসেন, লিংকটা কপি, চলে আসেন ফাইবারে, নতুন ট্যাবে যান, নাহলে এটা আবার কেটে গেলে সমস্যা। এই হ্যাঁ আপনার ওই যে এখানে গিয়ে প্রোফাইলে তারপরে লিংকটা কপি করে বসায়, এই পেস্ট করেন, সমস্যা নেই, দেখাইতেছি, পেস্ট করে দেন। ওই যে প্রশ্নবোধকের পর থেকে কেটে দেন সব, দরকার নাই, যে আপ, রোল আউট, ট্রু এগুলো বাদ, প্রশ্নবোধক সহ, প্রশ্নবোধক চিহ্নটা সহ বাদ দিবেন। আরো কাটেন, মানে কনক পর্যন্ত, হ্যাঁ হইছে। এবার নিচে আসেন, নিচে এসে আপনি করেন আপনার ওই যে ফোন নাম্বারটা বসায় দেন আর জিমেইলটা বসায় দেন, আর উপরে উঠান,
এটা যে দিতেই হবে এরকম না, বাট দিয়ে রাখেন, সমস্যা তো নাই। কারণ আপনি যে সার্ভিস নেবেন, আপনার লিঙ্কডইনেও বাংলাদেশি ক্লায়েন্ট থাকলে তো আপনাকে ফোন দিবে। তো এই ক্ষেত্রে আপনি ফোন নাম্বার দেন। এখানে ফোন নাম্বার দিলে যে আপনারে কেউ হ্যারাস করবে এরকম কিছু না, কারণ এখানে লিঙ্কডইনে সবাই প্রফেশনাল। এখানে কেউ মজা করতে আসে না, এখানে কেউ আপনার ওই সেলফিও দেয় না, এখানে কেউ বিয়ের প্রোগ্রামের ছবি দেয় না, এখানে সবাই প্রফেশনাল মানুষ। এখানে সবাই আসে আপনার, কেউ আসে কাজের জন্য, কেউ আসে স্টাফ বা কেউ কারো খুঁজতে আসে, কেউ আসে সার্ভিস কেনার জন্য, কেউ আসে সার্ভিস বিক্রি করার জন্য। তাহলে এই হইতেছে আপনার কমপ্লিট একটা সামারি, ঠিক আছে? আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, এই স্ট্র্যাটেজিতেই ক্লায়েন্টের অ্যাবাউট সেকশনটা সাজাবেন। প্রথমে আমরা লিখছি আপনি কি করেন, এখানে আমি আরো কিছু লিখতে পারতাম, দরকার নেই আমার আপাতত, যেহেতু আমরা অতটাই এক্সপার্ট না, আমরা সেইটুকুই রাখলাম। এরপর আমরা দিলাম কি সার্ভিস প্রোভাইড করি, এরপরে দিলাম আমার স্ট্র্যাটেজি কিভাবে কাজ করব, কেন আমি সেরা, এই জিনিসগুলো। এবং শেষে এসে কল টু অ্যাকশন, মানে আপনি তাকে অফার করলেন, যদি এই সার্ভিসগুলো তোমার লাগে তাহলে তুমি আমার সাথে ফাইবারে জয়েন করতে পারো, বা আমাকে ফোন দিতে পারো, অথবা আমার ইমেলে মেসেজ পাঠাতে পারো। আর যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটটাও বসাই দিতে পারেন। আচ্ছা, সেভ দিয়ে দেন, কাজ শেষ। আচ্ছা, এবার দেখেন অ্যাবাউট সেকশনটা দেখেন, আপনার নিচের দিকে আসেন, নিচে নামেন, নিচে 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 নামেন, এভাবে না, জি একটু নিচে আসেন, ক্লিক করেন, এই দেখেন এখন এটা পরিপূর্ণ একটা অ্যাবাউট সেকশন হয়েছে, এবং যে কেউ খুব ইজিলি পড়তে পারবে, ঠিক আছে? কারণ আপনি যদি একটা প্যারাগ্রাফ লেখেন, প্যারাগ্রাফ লিখলে কিন্তু মানুষ পড়ে না, কিন্তু আপনি যেই সার্ভিসগুলো দেখছেন, কেউ যদি আসে অবশ্যই সে পড়তে বাধ্য আপনি কি কি দিচ্ছেন, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি। আপনি যখন কোনো কন্টেন্ট লিখবেন, কন্টেন্টে মানে মানুষ এখন ভাই অনেক অলস, কোনো মানুষ এখন পড়ার এত সময় নেই। এই জন্য আমরা যখন কন্টেন্ট রাইটিং শিখবো, তখন আমরা এই জিনিসগুলো দেখবো যে একটা প্যারা সর্বোচ্চ আপনার 5 থেকে 6 লাইনের বেশি প্যারাতে লেখাই যাবে না, তাহলে মানুষ পড়বেই না। আমরা অনেকে বিশাল বড় বড় প্যারাগ্রাফ লিখি। ভাই শেষের টুক ভাই দিয়ে দিতেন। ভাই শেষের টুকু দিবেন। তো এই যে আমরা যে কাজটা করলাম এখানে, এই ওইটুকু দিয়ে, হ্যাঁ, ওই ফাইবারের অ্যাকাউন্টটা দরকার নাই, ফাইবারের অ্যাকাউন্ট আপনাদের পার্সোনালটা বসাই দিয়ে, এই যেভাবে আমরা দিছি সেভাবে দিয়ে। তো এখানে যে আমরা বুলেট গুলো ইউজ করছি, এটা মানুষের চোখে বেশি পড়বে, মানুষ দেখবে এটা। আপনি যেখানেই যান এইগুলা, মানে এটা আপনি ফেসবুকে পোস্ট ক্রিয়েট করেন বা লিঙ্কডইনে পোস্ট ক্রিয়েট, যেখানেই যা করেন আপনি এই বুলেট গুলা ইউজ করবেন, তাহলে মানুষ এগুলো পড়বে। আর সেন্টেন্স লেখার থেকে বেশি ইউজ করবেন শর্ট ফ্রেজ ইউজ করবেন। আচ্ছা, এই অ্যাবাউট সেকশন সবার হয়ে গেছে। তো এরপরে হইতেছে আমাদের ব্যানার ডিজাইন। অলরেডি সময় হয়ে গেছে আমাদের, আমরা ব্যানার ডিজাইন করব। ব্যানার ডিজাইন করে দেখি কতটুকু সময় লাগে। আচ্ছা ভাই, আপনি করেন, এই আপনার ইলাস্ট্রেটর আছে না? জি ভাই। আচ্ছা, তার আগে আপনি আপনার এই এক্সট্রা যে ট্যাব গুলো আছে, ট্যাব গুলো কেটে দেন, নাহলে ইলাস্ট্রেটর অন করলে একটু স্লো হয়ে যেতে পারে। যেগুলো আপাতত প্রয়োজন নাই অফ রেখে দেন, তাহলে একটু মেমোরিতে র্যামে একটু জায়গা থাকবো। ইলাস্ট্রেটরটা অন করেন। এছাড়া বাকি যত ট্যাব গুলো আছে সবগুলা ক্লোজ করে দেন। আর লিঙ্কডইন রাখেন, আর মাইক্রোওয়ার্কার যদি থাকে প্রয়োজন রেখে দেন। আর এছাড়া এক্সট্রা যত ট্যাব আছে সব ক্রস করে দেন, সব। আপনাদেরও যাদের এক্সট্রা ট্যাব গুলো আছে সব কেটে দেন, শুধু লিঙ্কডইন রাখেন, মিট রাখেন, আর ইলাস্ট্রেটরটা অন করতে পারেন। আমি আপনাদের ডিজাইন ক্যানভাতে আমি দেখাবো না ভাই, কারণ ক্যানভার ফ্রি যেই সার্ভিস, সেই সার্ভিসের ডিজাইন ভালো হয় না, এই রেজুলেশন একদমই কম। তো আমরা চেষ্টা করব যে আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে ট্রাই করব, কারণ ইলাস্ট্রেটরের কাজ আপনি একবার শিখে গেলে আপনার কাছে অনেক মজা লাগবে, কারণ ইলাস্ট্রেটরে রেজুলেশন অনেক হাই করা যায়, যেটা আপনি ক্যানভাতে পারবেন না। আসেন, একজন আসেন, ইলাস্ট্রেটর অন করে আসেন, বেশি সময় লাগবে না। আমরা জাস্ট এই নরমাল কিছু ছবিও না, জাস্ট আমরা দুইটা কোট নিয়ে আসবো এখানে, কোটেশন নিয়ে আসবো এখানে, আর কিছুই।
ভাই একটা বিষয়, আমার তো ভাই, হ্যাঁ হ্যালো বলেন। ভাই, আমার তো হ্যাঁ ভাই হ্যাঁ বলেন। 4 GB র্যাম, হ্যাঁ। তো এখন হুম। আমি কি ভাই, আমি চাচ্ছি ভাই হয় হার্ড ডিস্ক, সরি, হয় র্যাম অথবা এসএসডি লাগাবো, তাহলে কোনটা লাগালে বেশি ভালো হবে ভাই? মানে ফার্স্টে একটা লাগাবো আর কি। এসএসডি লাগাইলে বেশি ভালো হবে আহ না লাগাইলে বেশি ভালো হবে? র্যামটা বাড়াইলে ভালো হয় আর কি। র্যামটা 4 জিবির জায়গায় যদি ওটা 8 জিবি করতে পারেন ভালো হয়। কারণ যেহেতু আপনি ইলাস্ট্রেটর ইউজ করতেছেন, ফটোশপ ইউজ করছেন, তো আপনার আলটিমেটলি র্যামটা বাড়ানো উচিত। আর এসএসডিটা লাগালে একটু সুপার ফাস্ট হবে আর কি, যে আপনার ওই তখন তো সি ড্রাইভ মানে বিশাল ড্রাইভ একটা ফাঁকা হয়ে থাকবে, তো আপনার স্পিডটা বাড়বে। আগে আপনি করেন র্যামটা ইউজ করেন আগে, র্যামটা দরকার আছে। 4 জিবি র্যামে আসলে কিছুই হয় না। মানে যে চার আমার জিবি র্যাম হইতেছে অফিসে, হ্যাঁ, অফিসের কাজ টাকা করার জন্য। টাকা পয়সা একটু শর্ত, তাই ভাবছি একটা আগে লাগাই আপাতত, পরে একটা লাগাবো আর কি। হ্যাঁ, আপাতত 4 জিবি র্যাম অ্যাড করেন, যদি দেখেন স্লট দুইটা থাকে আর একটা 4 জিবি ইউজ করেন, আর না হলে ওই 4 জিবির পরিবর্তে 8 জিবি ভাই ল্যাপটপে কি র্যাম বাড়ানো যাবে? যদি এক্সট্রা স্লট স্লট থাকে আছে? তাহলে অবশ্যই বাড়াতে পারবেন। এক্সট্রা স্লট থাকলে বাড়াতে পারবেন, আর যদি না থাকে ভাই আমাদের তাহলে কাছে ওইটা একটা স্লট আছে, তো ওই র্যাম লাগাবো নাকি ওই যে আরেকটা কি জানি বললেন ওটা? এসএসডি বলছিল, এসএসডি। ভাই এসএসডি হ্যাঁ হ্যাঁ বলেন। এসএসডি কত বড় ভাই? যদি যদি র্যাম না লাগাই এসএসডি লাগাই তাহলে কি ফিট হবে? হবে স্পিড, হ্যাঁ স্পিড বাড়বে। এই এসএসডি হইতেছে আপনার এক একটা এক এক রকম দাম। 120 জিবি মনে হয় কত 1900 না 1800 জানো, আর ভাই আমি 256 মনে হয়। ভাই জিজ্ঞেস আমার করছি ল্যাপটপটা 4 জিবি র্যাম এবং আরো 4 জিবি র্যাম অ্যাড করতে পারবো, এটা হ্যাঁ হ্যাঁ বলছিল পারবেন, সময়। হ্যাঁ তাহলে যে পারবেন পারবেন। এসএসডি নাকি জানি বললেন ওটা কি আরো বেশি আমি ই করতে পারবো, অ্যাড করতে পারবো? এখন ভাই এটা এখন দিচ্ছি, এখন লাগাই দিতে সমস্যা নেই। লাইটটা এক- একজন সবাই কথা বলে তো সমস্যা। বলেন। ভাই মানে আমি বলছিলাম কি, আমি ওই দিন জিজ্ঞেস করছিলাম আচ্ছা রায়ান্সে, তো ওইখানে বলছে 4200 টাকার মতো লাগবে 256 জিবিটা এসএসডি। অনেক দাম। কোন কোম্পানির এটা? দাম তো অনেক ভাই চাইছে। কোম্পানি জিজ্ঞেস করিনি, রায়ান্সে গেছিলাম তো আমি কিবোর্ড নেওয়ার জন্য, তখন বলছিলাম 256 জিবি এসএসডি আর 4200 টাকার মতো বলতেছে। ভাই আমি কয়েকদিন আগে লাগাইছি এসএসডি প্লাস র্যাম, এসএসডি 2800 টাকা। আর সৌরভ ভাই কত লাগাইছেন? আমি 2800 টাকা দিয়ে লাগাইছি 256 কবে কি লাগাইছেন ভাই? বলেন? এই কোন যে কোম্পানি এটা? ভাই আমার কোম্পানিটা হচ্ছে, দাঁড়ান আমি দেখে বলি, আমার কাছে রিসিট আছে। রায়ান্স থেকে কিনছিলাম আমি। অনেক কমে পাইলো তাহলে 2800 টাকা, 256 হয়, আর আপনাদের কাছে চাইছে 4200। অনেক এটা না, কেমন শুনতে ভাই? ডাবল না, পুরাই তো ডাবল নাকি? হঠাৎ করে দাম বেড়ে গেল? সালামি চাইছে হয়তো। ভাই ওয়েস্টার্ন ডিজিটাল গ্রিন আচ্ছা, সমস্যা নাই, কিন্তু এত তো ডিফারেন্স হওয়ার কথা না। ভাই আমি এগুলো এক জায়গা থেকে পাইকারি নেই, আপনারা কেনার আগে একটু দাম জিজ্ঞেস করেন, তাহলে দাম জিজ্ঞেস করতে পারবো, কম্পেয়ার করা যাবে আর কি। ও আচ্ছা, তাহলে তো তাহলে ভাই আজকে আপনি নিয়ে দিন তাহলে নাকি? নিলে আমি জিজ্ঞেস করতে পারবো যে কত করে। কয়েকদিন আগে একজন কাছে নিয়ে দিয়েছিলাম, কত জানো মনে নাই, 2500 টাকা দিয়ে নিলাম। আচ্ছা, কথা বলেন যে এসব ব্যাপারে আচ্ছা, ভালো আপনার জানেন। যোগাযোগ করুন। হ্যাঁ, যোগাযোগ করুন ওনার সাথে, যদি কিছু টাকা সেভ হয় ভালো না আপনাদের? ভাই হ্যাঁ, ল্যাপটপে কি এসএসডি লাগাতে পারবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবেন, ল্যাপটপে তো এসএসডি লাগায়। না হ্যাঁ, আসলে আমি ল্যাপটপ তো প্রথম ইউজ করতেছি, এর জন্য জানি না এই সম্পর্কে। না না পারবেন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, পারবেন। আমার এখানে ওই ম্যাক্সিমাম কেনার সময় বোঝা গেছিল মানে স্কোপ খালি আছে, তো আপনি 4 জিবি আরো অ্যাড করতে পারবেন ওই র্যাম। র্যাম। হ্যাঁ, তো র্যামের জায়গায় এসএসডি যদি লাগাই তাহলে কি কাজ করবে? পারবেন, হ্যাঁ হ্যাঁ পারবেন, সমস্যা নেই। র্যামের জায়গায় র্যাম, এসএসডির জায়গায় এসএসডি, এসএসডির জন্য সে আলাদা জায়গা করে নেবে, এটা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা করি, ব্যানারটা ডিজাইন করি। কেউ একজন আসেন, এই ইলাস্ট্রেটরটা ওপেন করে আসেন কেউ। কঠিন কিছু না, একদম সিম্পল। হ্যাঁ, সে আসেন, সময় কম লাগবে। ইলাস্ট্রেটর অন করেন, আমরা সিম্পলের মধ্যে একটা ডিজাইন করি, কারণ অনেকের ব্যানার আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ হইছে, শেয়ার হইছে। হয়েছে, হয়েছে। আচ্ছা, আপনি করেন, আপনার একটা ট্যাবে আসেন, আমরা আগে দেখি লিংকডইন প্রোফাইলের সাইজটা কত, দেখি লিংকডইনের ব্যানারের সাইজ কত, একটু চেক করি।
লেখেন লিঙ্কডইন ব্যানার সাইজ, নতুন একটা ট্যাবে আসেন, লিঙ্কডইন ব্যানার সাইজ 2020। দেখেন কত দিছে, 1530, 36 আর 700। 768। আচ্ছা তাহলে আসেন ইলাস্ট্রেটরে আসেন, এখানে কি করবেন, প্রথমে নিউ এ ক্লিক করবেন, ফাইল নেবেন একটা, দেখেন সবাই ক্লিক করেন নিউ। এরপরে সাইজটা বসান, আপনার একটু ছোট ছোট দেখায়, জুম করেন তো ভাই, এটা কি জুম করার অপশন আছে? জুম করার অপশন তো মনে হয় নাই। ভাই আচ্ছা নেন, সমস্যা নেই, আমরা বুঝতেছি। পিএক্স মানে হ্যাঁ পিক্সেল এখানে হ্যাঁ পিক্সেল হবে, পিক্সেল হবে, হ্যাঁ পিক্সেল সেট করা আছে না? জি ভাই। এখানে পিটি লেখা ভাইয়া। পিএক্স নাকি তাহলে PX থাকবে। চেঞ্জ করেন, পিএক্স থাকবে, পিএক্স, হ্যাঁ জি পিএক্স। হ্যাঁ হইছে। এবার ভাই সাইজটা কত? 1536 এবার সাইজটা বসান, 1536 আর 700 68। কপি করে দিয়ে দেন, কপি করে চ্যাটে দিয়ে দেন 1500, হ্যাঁ এটা দিয়ে দেন। আচ্ছা ভাই, আমরাও কি এর সাথে সাথে কাজ করব? হ্যাঁ করেন করেন, আমরা আস্তে আস্তে করতেছি, করেন। নেট কানেকশন থাকলে আর প্রবলেম যদি, হবে না? সমস্যা না, কোনো সমস্যা নেই। আর আপাতত না করলেও হয়, স্লো হয়ে যেতে পারে, হ্যাঁ অনেক। ভাই এই তো দিচ্ছি রেকর্ড এখন। করতেছি ভাই, শেয়ার করে দিবেন। হ্যাঁ ওকে দিয়ে দেন, ওকে দিল, ওই ব্যানারের সাইজ নিবে একটা সে। এই জুম, এটা কি জুম কত দিছেন? 100% এর বেশি আছে মনে হয় না? 100% না, জুম 100% দেখেন তো বেশি। কত, মাইনাস করেন তো, কন্ট্রোল ভাই 100% আছে আপাতত। বিশাল বড়। এখন হচ্ছে সাইজটা কি ঠিক আছিল? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশি বড় হয়ে গেছে মনে হয়। আচ্ছা সমস্যা নাই, কি করেন, এই আবার গুগলে আসেন, আমরা একটা ট্যাব নেই, এই লেখেন কোট, QUOTE কোট, এখানেই লেখেন উক্তি, আচ্ছা ভাই, উক্তি কোট। হ্যাঁ ভাই বলেন। বলতেছি এই ব্যানারটা কি লিংকডইনের জন্য না? হ্যাঁ হ্যাঁ লিঙ্কডইন এর জন্য। তো এখানে দেখা যাচ্ছে ও আছে ভাই, কভার সাইজ তো অনেকগুলাই আছে এখানে ভাই। অনেকগুলো আছে, 11 ঠিক আছে সমস্যা নেই। আমার 1128 বাই কত বলেন? 376 এটাও আছে, 1200 বাই 627 এটা কি এটাও লেখা? আছে। লিঙ্কডইন লিংকডইন কভার আচ্ছা, ফটো হিরো, দেন হচ্ছে আচ্ছা লিংকডইন কভার ডাইনামিক। ফটো সাইজ। আচ্ছা আমরা তাহলে ছোটটা নিতে পারি, একদম ছোটটা নেন, তাহলে ঝামেলা মনে হয় কম হবে। হ্যাঁ এটাই নেন, ছোটটা নিলে ওই 1228 বাই 36 হ্যাঁ এটাই নেন, হ্যাঁ এটা নেন। ওই তাহলেই করেন, আবার নিউতে আসেন, এটা কেটে দেন, কেটে দিলেই হবে, কেটে সেভ না করলেই হবে, আবার নিউতে আসে আবার নেন। ছোটটা নিলে কি হবে, ফিট হয়ে যাবে, আর বড়টা নিলে ক্রপ কইটা কাইটা দিতে হইব, তখন আবার অনেক ইনফরমেশন বাদ করে যাবে। তাহলে ছোট সাইজটাই নেন, কারণ যেই সাইজটা আসছিল ওটা আমার কাছে কেমন যেন লাগছে, ওটা তো ফিট হওয়ার কথা না। এবার ঠিক আছে, এবারই করেন, চলে আসেন গুগলে, চলে কোড ফর ডিজিটাল মার্কেটিং লেখেন, কোড। আচ্ছা ভাই, ইলাস্ট্রেটর তো ডাউনলোড মানে এই কোর্স ইনস্টল দিছি, দুইটা এসে পড়ছে, কোনটা ইউজ করব? দুইটা বলতে একটা 64 আর একটা এমনে দেখায়। আপনার এই কত উইন্ডোজ এর বুঝতে পারবেন তো, উইন্ডোজ কত বিটের? আপনার উইন্ডোজ কত বিট বুঝতে পারেন, কোথায় থেকে দেখে? হ্যাঁ হ্যাঁ, 64 বিট আমারটা। তাহলে এটা ইউজ করেন। আচ্ছা এই প্রথমটায় ক্লিক করেন, ওই যে 20 ডিজিটাল মার্কেটিং কোড ফর ইন্সপাইরেশন। আসেন নিচে আসেন, এখানে আর বেশি যাওয়া দরকার নেই, এখান থেকে একটা সিলেক্ট করেন, আপনি আপনার কাছে যেটা ভালো লাগে এটা নেন। নীল প্যাটেল এটা নিতে পারেন, নীল প্যাটেল একজন বিখ্যাত ডিজিটাল মার্কেটার, এটাই নিয়ে যান, সমস্যা নেই, কপি করে নিয়ে যান এটা।
কোয়াড সহ কি করব জাস্ট? হ্যাঁ হ্যাঁ, ওর নাম সহ নিয়ে নেন, নীল প্যাটেলের নাম সহ নিয়ে আবার নেন। হয়েছে। জি ভাই। আচ্ছা, এবার এই একটা নেন, আর্ট বোর্ড নেন, সরি একটা শেপ নেন। শেপ শেপ নিতে তো পারেন নাকি? আপনি তো অনেক কাজ পারেন। শেপ টুল আছে দেখেন, ধরেন ধরলেই বুঝতে পারবেন শেপ টুল লেখা আছে, শেপ টুল। ভাই রেক্টেঙ্গেল দেখেন, রেক্টেঙ্গেল আছে একটা চারকোনা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চার কোণা। এটা নিছেন, নেওয়ার পরে জি ভাই। ক্লিক করেন, একটা ক্লিক করেন, একটা ক্লিক করেন বা করেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড। জি ভাই। আচ্ছা, একটা ক্লিক করেন, শুধু রেক্টেঙ্গেলে ক্লিক করার পর ভিতরে একটা ক্লিক করেন, একটা ক্লিক। আচ্ছা হইছে, এই সাইজটা বসাই দেন, আপনি যেই সাইজ নিছেন, তাহলে পুরোটা আর্টবোর্ড বসে যাবে। 1300 কত যেন ছিল, 1200 কত? ভাই ওটা ছিল 1128 আপনার 1128 বাই 376। হ্যাঁ হ্যাঁ, 376 বসায় দেন এবং ওকে দিয়ে দেন, দেখেন একদম সেম সাইজটাই নিতেছে। হয়েছে না? এবার আপনি কালার দিতে পারেন, একটা কালার দিয়ে দেন। এই কি কালার দিবেন? অরেঞ্জ কালার দেন বা ইয়েলো কালার দেন, যে কোনো একটা কালার দেন। কালার উপরে ওই যে দেখেন সাদা হয়ে রয়েছে, ওই যে ফাইল এডিটের নিচে সাদা একটা দেখা যায়, এখানে ক্লিক করেন, তাহলে কালার আসবে। দেন একটা করে দেন, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই তো হয়েছে। বা ওই যে একটা একটা চেঞ্জ করেন, ইয়েলো তো একদম বেশি ডেঞ্জারাস দেখা যায়। ভাই এটা নিব। আচ্ছা, এই 1 2 3 4 নাম্বার লাইনে আসেন তো, 1 2 3 4 4 নাম্বার লাইনের 3 নাম্বারটা সিলেক্ট করেন তো, দেখেন তো কেমন আসে। এটাও দেয়া যায়। পাশেরটা অরেঞ্জটা, অরেঞ্জ ওইখানেই, এটা গ্রেডিয়েন্ট আসছে। আচ্ছা, নীলটা দেন দেখি, নীলটা দেন, এই যে হ্যাঁ এটা দেন। আচ্ছা, এবার ভিতরে আসেন, এটারে ধইরা ফিট করেন, বসান। তো এটা তো ই আর্টবোর্ডটা করতে ধরেন, ওইখানে হ্যাঁ সিলেকশনে ক্লিক করে দেন, টান দেন, এটা হয়ে গেছে। আচ্ছা, এইটুক পারছেন কিনা ভাই দেখেন তো, এইটুক এই কাজটুকু করতে পারেন কিনা যারা একদমই নতুন। গ্রেডিয়েন্ট দিলেন না তো না ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা গ্রেডিয়েন্ট দিছি আমরা। আপনি যে কোনো কালার, আপনার পছন্দের কালার আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আজকে সিম্পল একটা ডিজাইন করব, যেহেতু সময় কম আমাদের। তো নেক্সট ক্লাসে আমরা আরো কিছু অ্যাডভান্স ডিজাইন করব। আচ্ছা ভাই, এবার টেক্সট নেন, একটা টেক্সট নিয়ে এই লেখাটা বসাই দেন, টেক্সটটা ভাই ব্ল্যাক নিয়ে। হ্যাঁ ভাই বলেন। বলছি যে এখানে আর্টবোর্ড না নিয়ে সরাসরি ব্যাকগ্রাউন্ড কালার করে দিলে হবে না এটা? হ্যাঁ, আপনি যেভাবে আপনার মন চায় সেভাবে করতে পারবেন। কন্ট্রোল জেড দেন ভাই, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। ডবল কন্ট্রোল জেড হয়ে গেল। তাহলে আবার কোন দেন, এই এডিটে ফাইলের পাশে এডিট লেখা আছে না, এডিট, এই রিডু আছে মনে হয়, দেখেন। হ্যাঁ দেন, আনডু কাট দেন, উপরেরটা, হ্যাঁ আবার একটা দেন, আবার ক্লিক করেন। কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড, এটা হচ্ছে কন্ট্রোল শিফট জেড। দেন কন্ট্রোল শিফট জেড দেন, আবার দেন, আর একবার দেন, তাহলে হবে। এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তার দিয়ে দেন, কালার চেঞ্জ করে নাই তো। এবার টেক্সট দেন, একটা টেক্সট। জি ভাই, টেক্সট নিছি। এই টেক্সটের এখানে না টেক্সট একটা, হ্যাঁ ক্লিক করে উপরেই ক্লিক করেন, উপরে মানে আর্টবোর্ডের এই শেপের বাইরে ক্লিক করেন। লেখালেখি করবেন বাইরে, লেখালেখি করবেন একদম বাইরে। জি ভাই, এই ক্লিক করছি। হ্যাঁ এখানে পেস্ট করে দেন, আপনার লেখা মনে অলরেডি কপি আছে। সৌরভ ভাই কন্ট্রোল প্লাস দিয়ে কি একটু বড় করা যায় না ডিসপ্লেটা? হ্যাঁ অবশ্যই করে করা যায়। কি কোড, কি আসলো, এটা কোড আসলো কেন? এটা কেটে দেন, কি এইসব হচ্ছে। লেখাটা কপি করে নিয়ে আসেন, কন্ট্রোল কন্ট্রোল এ দেন, হ্যাঁ আবার আসেন ওই এখান থেকে কপি করে বসায়। আপনি লেখালেখি করবেন সব সময় বাইরে, ঠিক আছে? তাহলে আপনি টানাটানি করতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন। এখন লেখাটার সাইজ একটু বড় করেন, 2 লাইনে আনেন লেখাটা। লেখাটা বড়, কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ। কন্ট্রোল এ। এবার লেখার সাইজ বড় করেন, উপরে দেখেন সাইজ আছে, দেখেন এই যে পিটি লেখা উপরের দিকে, ডান দিকে আসেন আরো, হ্যাঁ এটা বাড়ায় দেন বেশি। কত দিছেন দেখা যায় না, এই সাইজ কত, সাইজ আছে কত এখন? 48 দিছি। 48 এটারে 36 দিয়ে দেখেন তো, বড় করেন, স্ক্রিনটা একদম ছোট হয়ে গেছে। হ্যাঁ হয়েছে। এবার বাইরে ক্লিক করে লেখার উপরে নিয়ে যান, বোর্ডের মধ্যে নিয়ে যান।
বাইরে ক্লিক করেন, ওই সিলেকশন টুলে ক্লিক করে টান দিয়ে উপরে নিয়ে যান। হ্যাঁ, আচ্ছা, গ্রেড থেকে নিচে নামা দেন, গ্রেড থেকে এই লাইনটারে ভেঙে নিচে নামা দেন, ভিতরে ঢুকা গ্রেড ডাবল ক্লিক করে ভিতরে ঢুকা নিচে নামা দেন। এই তো হইছে। এবার নেইল প্যাটেল কেও নিচে নামা দেন, এন্টার দিয়ে নেইল প্যাটেল কে নিচে নামা দেন। এই ডান দিকে নিয়ে যান নেইল প্যাটেল কে, ট্যাপ দেন, শিফট চাপেন, অথবা ওই যে ইকুয়াস কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দিয়ে অ্যালাইন করেন। ওই যে দেখেন উপরে অ্যালাইন আছে, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, মিডল অ্যালাইন, জি অ্যালাইন আছে কিনা দেখেন। জি আছে জি। এটা ওই রাইটটা শেষেরটা দেন। আচ্ছা, এবার টান দিয়ে নিয়ে আসেন এদিকে, এই সিলেকশন টুলে ক্লিক করে টান দিয়ে নিয়ে আসেন। হারায় গেলে কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করে দেন, কন্ট্রোল মাইনাস করেন আগে, ছোট হয়ে যাবো। এই তো হইছে। এবার কন্ট্রোল প্লাস দিয়ে নিয়ে আসেন, এই শিফট এই সিলেকশন টুলে ক্লিক করে লেখাটা টান দিয়ে নিয়ে আসেন মিডলে। এই তো হইছে। মিডল, হ্যাঁ হইছে। লেখা মনে হয় একটু বড় করা যায়, আর একটু বড় করবেন, করেন একটু বড়। 48 দিলাম ভাই। আচ্ছা, না থাক, দিন না, ছবির জন্য কেটে দিতে পারে, ওইটাই থাক, কন্ট্রোল জেড দেন। জি ভাই। ছোট হয়েছে না? হ্যাঁ, নেইল প্যাটেল কে একটু ছোট করে দেন। নেইল প্যাটেল আমাদের এত বড় দরকার নাই, শুধু নেইল প্যাটেল লেখাটা ছোট করে দেন। নেইল প্যাটেলের লেখাটা ছোট করে দেন, যত আছে এটার থেকে আরো কমায় দেন, ছোটই থাক ওটা। 36 আছে বেশি হয়ে গেছে, বেশি ছোট হয়ে গেছে, অপমান করা হইলো এটা। আচ্ছা ভাই, তাহলে 24 দিলাম ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এবার এইখানে নেইল প্যাটেল কে আমরা একটু হাইলাইট করতে চাই। হ্যাঁ, আরেকটা শেপ নেন, ছোটখাটো একটা শেপ। কি করবো ভাই? আচ্ছা, নেইল প্যাটেল কে কাটেন তো, নেইল প্যাটেল কে কাট করেন একদম, ওই যে হাইফেনটা সহ কাট করেন। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, হ্যাঁ হাইফেন সহ কাট করেন, কাট, কন্ট্রোল এক্স। খাও তুমি। জি ভাই। হয়েছে। বাইরে ক্লিক করেন, ওই সিলেকশনে ক্লিক করেন, সিলেকশনে ক্লিক করে আবার রেক্টেঙ্গেল নেন, আরেকটা রেক্টেঙ্গেল মানে শেপ টুলটা নেন। হ্যাঁ, ছোট করে নেবেন, একদম ছোট, যতটুকু নেইল প্যাটেল লিখতে লাগে অতটুকু নিয়ে নেন। নেইল প্যাটেল লিখতে যতটুকু জায়গা লাগে আন্দাজ করে অতটুকু নিয়ে নেন, আরো বড় লাগবে মনে হয়। এটাকে আপনি এটাকে ব্ল্যাকই রাখবেন। হ্যাঁ, ব্ল্যাক রাখবেন, এটাকে একটু বড় করে দেন টেনে। হ্যাঁ, এটা ব্ল্যাক রাখেন, লেখাটা হবে হোয়াইট, তাহলে ক্লিয়ার দেখা যাবে। শিফটে ক্লিক, এই সিলেকশনে, হ্যাঁ কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড, একটু ওই যে ই টুলটায় ক্লিক করেন, সিলেকশনে ক্লিক করে নেন, সিলেকশন ওই যে উপরেরটা, উপরে একদম প্রথমটা। হ্যাঁ, এবার বড় করতে পারবেন। হ্যাঁ, এবার টান দেন, বড় হয়ে যাবে। নিচে বড় করতে হবে না, পাশে বড় করলে হইব। আর একটু বড় করেন, পাশ থেকে বড় করেন। হ্যাঁ, টান দেন ডান দিকে, এত হইছে। এবার টেক্সট নেন, টেক্সট জি ভাই। নিছি। টেক্সট নিয়ে এই নেইল প্যাটেল লেখাটা কপি করেন, এই বাইরে নেন, পরে আপনি টান দিয়ে বসাই দেন। জি ভাই। হ্যাঁ, এবার নেইল প্যাটেলটা কি করবেন, কোন কালার দিবেন বলেন তো? হোয়াইট কালার। এটা তো ব্ল্যাক, এটা হোয়াইট করেন। হ্যাঁ, তাহলে ওর নামটা ফুটবে। হোয়াইট কি এটা হোয়াইট জাস্ট হয় নাই এখনো। ক্লিক করেন, কালারে ক্লিক করেন, সিলেক্ট করে কালারে ক্লিক করেন, তাহলে হবে। ক্লিক করেন, এই যে হোয়াইট, এত হয়ে গেছে। এবার বাইরে ক্লিক করেন, বাইরে বলতে এইভাবে হবে না, এইভাবে হবে না। হ্যাঁ, টান দিয়ে উপর উঠায় দেন। নেইল প্যাটেল আর একটু বড় হবে তাহলে, অথবা এই আর্টবোর্ডটাই, এই শেপটা ছোট করে দেন, দরকার নাই, নেইল প্যাটেল থাকবে ওইভাবেই। এই সিলেকশনে ক্লিক করে ওইটা ক্লিক করে ছোট করে দেন একটু, এই তো হইছে। নেইল প্যাটেলকে মিডলে বসান টান দিয়ে, অ্যালাইনমেন্ট দেন, একটু উপর উঠান। হ্যাঁ, অ্যালাইনমেন্টও দিতে পারেন। হয়ে গেছে অলরেডি, হয়ে গেছে। এইভাবে না, অ্যালাইনমেন্ট দিতে হয় পুরোটা সিলেক্ট করে, তাহলে আর কি ঠিক হয়। আচ্ছা, ওই আর দরকার নাই, আপনি বাইরে ক্লিক করেন। বাইরে বলতে ওই যে সিলেকশন টুলে ক্লিক করে এটাকে গ্রুপ করে দেন, গ্রুপ টোটাল মার্ক করেন। এভাবে না, বাইরে ক্লিক করেন। জি ভাই। করছি। বাইরে ক্লিক। গ্রুপ করছেন?
এবার টোটালটা মার্ক করেন, টোটাল মার্ক করেন, টোটাল। হ্যাঁ এটুক না, আমি বলি এইভাবে না, এইভাবে না, এইভাবে না। জি ভাই। আপনি যে নীল, সিলেক্ট দিন, ক্লিক দিলে হয় ডাবল। হ্যাঁ এখানে ক্লিক করুন। আমরা যদি গ্রুপ গ্রুপ, এইভাবে না, এইভাবে না, এইভাবে না, আবার সিলেকশনে ক্লিক করেন ওই উপরে। জি ভাই। আমি বলি বাইরে ক্লিক করেন, একটা বাইরে ক্লিক করেন, বাইরে, হ্যাঁ এই তো হইছে। ঠিক আর্টবোর্ডের উপর থেকে মাউসটা ধরবেন, কিন্তু আর্টবোর্ডে ধরবেন না, সরি শেপে ধরবেন না, এইখানে না, ঠিক উপর থেকে, একটু উপর থেকে, শেপের উপর থেকে, শেপের উপর থেকে। হ্যাঁ হ্যাঁ এবার টান দেন, টান দেন, টান দেন, নিচে টান দেন, হইছে। এবার ছেড়ে দেন, ছেড়ে দেন, মাউসের রাইট বাটনে ক্লিক করেন উপর থেকে, রাইট বাটন, এখানে হ্যাঁ গ্রুপ, গ্রুপ শর্টকাট কিও মনে আছে, কন্ট্রোল জি, হয়ে গেছে গ্রুপ। এবার টান দেন, দেখেন একসাথে চলে আসতেছে সব। বাইরে ক্লিক করতে হবে, তো আইসি পড়ছে। এমনি ছাড়বো ভাই। হ্যাঁ ছেড়ে দেন, এই তো হয়ে গেছে। আচ্ছা এই এবার আর দরকার নেই, আবার তো এক্সপোর্ট করে দেন, এইটুকুই থাক, আমরা পরবর্তীতে অ্যাডভান্স শিখব। এটা আরো ডিজাইন করা যাবে। এক্সপোর্ট, এই আগে এইটা একটা নাম দেন, লেখেন ব্যানার, লিঙ্কডইন ব্যানার লেখেন। আচ্ছা আমরা ছবিটাকে জেপিজি ফরম্যাটে এক্সপোর্ট করব, ঠিক আছে? তাহলে যে যে নিচে দেখেন এই যে অটোক্যাড, এটা জেপিজি সিলেক্ট করতে হবে। আচ্ছা একটু ওয়েট করেন, ওই দেখেন এখানে লেখা আছে ইউজ আর্টবোর্ড, দেখছেন? জি জি। এটা ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, আমরা যখন কাজ করব, আমাদের এই যে আমরা যে আর্টবোর্ডটা নিছি, আর্টবোর্ডের বাইরে যদি আরো কিছু থাকে ওইটা আর আসবে না, ঠিক আছে? যেমন আপনি যে এখন তো আমরা মাত্র শুরু করলাম, আমরা দেখবেন আমাদের যে এই যে আর্টবোর্ডের আশেপাশে কত আবর্জনা থাকবো, ধরেন নীল প্যাটেলের নাম অনেক কালারে থাকলো, আমি তো সব আনবো না, তখন এই আর্টবোর্ডে সিলেক্ট করলে আপনার শুধু আর্টবোর্ড সাইজটা যত নিছেন, ক্যানভাস সাইজটা যত নিছেন অতটুকুই এক্সপোর্ট হবে, আদারওয়াইজ পুরো আর্টবোর্ড বিশাল বড় মাপের হয়ে যাবে, সেভ হয়ে যাবে। আচ্ছা এবার এক্সপোর্ট করে দেন, এই ডেস্কটপে রাখেন আপাতত। দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সিএমওয়াই কে হচ্ছে প্রিন্টের জন্য, ঠিক আছে? আর 8 জিবি হইতাছে আপনার ইসের জন্য, এই অনলাইন পাবলিশের জন্য 8 জিবি। আর আপনি সবসময় 72-এ দিবেন, 72 ডিপিআই 72 দিবেন, অলরেডি আছে, ওকে দিয়ে দেন, হয়ে গেছে অলরেডি সেভ। আচ্ছা এবার আপনি আবার একটা কাজ করেন, নীল প্যাটেলকে টান দিয়ে আবার একটু পুরো টান তো, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, অল্টার ডি দেন, অল্টার ডি, অল্টার ডি, হ্যাঁ অল্টার ডি দেন। জি ভাই দিছি। আচ্ছা হয় নাই মনে হয়, তাহলে এই করেন, এই অল্টার চাপ দিয়ে টান দিয়ে নিয়ে আসেন, অল্টার চাপ দিয়ে ধরে রাখেন আর মাউস দিয়ে একটা টান দেন, দেখেন পেস্ট হয়ে যাবে। হ্যাঁ ছেড়ে দেন, এই তো হইছে। এবার আপনি আবার এক্সপোর্ট করেন। এবার আর আর্টবোর্ড নিবেন না, এবার এমনিতেই এক্সপোর্ট করে দেন, থাক যেভাবে সেভাবেই থাক, জাস্ট এক্সপোর্ট করেন, দেখেন পার্থক্যটা কি আসে, ওইটা চেঞ্জ করে দেন। এবার একটু ডেস্কটপে গিয়ে দেখান তো কি অবস্থা, আর্টবোর্ড নিলে কি হয় আর না নিলে কি হয়। এটা হচ্ছে আর্টবোর্ড ছাড়া। আর্টবোর্ড না, এটা আর্টবোর্ড সহ, আপডেট সহ। হ্যাঁ। আচ্ছা এবার আর্টবোর্ড, আচ্ছা ভাইরা কি পার্থক্য বুঝতে পারছেন? ভাই বুঝতে পারছি ভাই। আর্টবোর্ড নিলে আপনার মাপটা আসবে, আর না হলে পুরো ক্যানভাসে যা যা নিছেন সব চলে আসবে। আচ্ছা এবার লিঙ্কডইনে চলে যান, ভাই লিঙ্কডইনে গিয়ে, হ্যাঁ ভাই বলেন। বলতেছে আমি ভাই ইলাস্ট্রেটর থেকে ভাই ফটোশপের কাজটা অনেক ভালো পারি ভাই, ওইটাতে করলেই তো হচ্ছে না। হ্যাঁ কোনো সমস্যা না, আপনি যেটা তেমন চাই করতে পারবেন। দেন এবার আপলোড করে দেন, ওই যে ছবিতে ক্লিক করেন, তারপরও কিন্তু দেখেন কাইটা গেছে, দেখছেন? একটুই করেন, এই মাপ দিয়ে দেন, একটু উপর দিকে টান দেন, বা উপরের দিকে নেন, উপরে একটু উপরে নেন, হয় নাই, বেশি চলে গেছে মনে হয়, মানে হ্যাঁ এইভাবে এটা রাখেন, হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেন, অ্যাপ্লাই করে দেন, তাও দেখেন আমাদের ছবি বড় হয়ে গেছে। এটা হাইটটা একটু কম নেওয়া লাগতো। আচ্ছা অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই কি হয় না? অ্যাপ্লাই হইতেছে না ভাই। তাহলে হাইটে সমস্যা ধরছে, বুঝতে পারছি। হইছে ভাই। হইছে? নতুন নিচ্ছে।
না না হয় নাই। did not succeed. Please try again. আচ্ছা এখানে সাইজ যে লোডিং আছে আচ্ছা ওয়েট করেন দেখি কি আসে। না আসবে না, যেহেতু অলরেডি সে অবজেকশন দিয়ে দিছে। এবার দিব ভাই, রিলোড দিব। আর রিলোড দিলে দেন, রিলোড দিয়ে দেখেন হবে না মনে হয়। না এই তো হইছে। আচ্ছা আচ্ছা হইছে, ঠিক আছে। তো এই হইতেছে আমাদের সিম্পল একটা ব্যানার হইলো। তো আমাদের এখন বাকি আছে আর অনেক কিছু বাকি আছে, আমাদের অ্যাডিং পার্সোনাল ইনফো বাকি আছে। আচ্ছা এই আবার আপনি করেন এই সরি ভাইয়া। লিঙ্কডইনে পেজ নাই তাই না? ওই না আসাম ভাই। ইউনিভার্সিটির। আচ্ছা এই জন্য আইকনটা আসে নাই। আচ্ছা একটু নিচের দিকে আসেন তো দেখি আপনারা কি কি বাকি আছে। আপনি তো কাজ করেনি, আপনার প্রোফাইলও অল স্টার্ট দেওয়া। আচ্ছা উপরে আসেন, এই একদম উপরে আসেন, অ্যাডে আসেন, অ্যাড প্রোফাইল সেকশন। এখানে ক্লিক করেন, নিচে আসেন, লাইসেন্স সার্টিফিকেশনে ক্লিক করেন। সবাই এখানে ক্লিক করেন। এখানে ডিজিটাল মার্কেটিং লেখেন। ডিজিটাল মার্কেটিং হেডিং, এরপরে লেখেন টিআইএনজি। হ্যাঁ, তারপরে নিচে প্রতিষ্ঠানের নাম, এটা হবে আইসিটি ডিভিশন বাংলাদেশ। আইসিটি ডিভিশন, ডিভিশন ওই যে আইসা পড়ছিল আইকনটা, এই যেটা। হ্যাঁ দিয়ে দেন, হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা এরপরে আপনি কোর্সটা কবে শুরু করছেন ওটা বসায় দেন, এটা তারিখ বসায় দেন আনুমানিক। কোন মাসে শুরু হয়েছিল। অপশনটা তো পাচ্ছি না ভাই, কি বলবো? দেখাবে সমস্যা নাই, উনি একটু শেষ করুক, দেখাইবো। সেপ্টেম্বর দেন সমস্যা নেই। ইয়ার বসান 2020, কবে শেষ হবে একটা আনুমানিক দিয়ে দেন, মান দিয়ে দেন। ডিসেম্বর, আপাতত ডিসেম্বর দেন, ডিসেম্বর দিয়ে রাখেন, পরে আপনি চেঞ্জ করেন। আচ্ছা হ্যাঁ দেন, জানুয়ারি 2021 দিয়ে দেন। 21 কি হ্যাঁ 21 তো নেবে, সমস্যা নেই। নিচে আসেন, আর কি কি আছে দেখি। আপাতত কিছু নাই। আচ্ছা ওইখানে একটা আইকন, ওই যে ওইখানে দিস ক্রেডেনশিয়াল ডাজ নট এক্সপায়ার ক্লিক করে দেন। এই যে উপরে। আইসিটি ডিভিশনের নিচে, হ্যাঁ এটা হ্যাঁ, এবার সেভ দিয়ে দেন। এবার আবার একটু দেখান, যারা অ্যাড করতে পারে নাই ওনাদের একটু দেখা দেন কি কোন জায়গা থেকে অ্যাড করতে হয়। প্রথমে অ্যাড প্রোফাইল সেকশন যেতে হবে, এখান থেকে লাইসেন্স এন্ড সার্টিফিকেশন, এটাতে ক্লিক করবেন। এটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে না ভাইয়া? ব্যাকগ্রাউন্ড বলতে এখানে ভাই যে অ্যাড প্রোফাইল সেকশন, এই আপনার ব্যানারের নিচে একটা অপশন আছে অ্যাড প্রোফাইল সেকশন, এখানে সে আবার ব্যাকগ্রাউন্ডের ভেতরে আছে। ভাই এখান আমার থেকে লাইসেন্স। ভাই আমার তো এখানে এটা আসতেছে না ভাই, মানে আমি তো ওই যে গেলাম এখানে তো নাই, এই অপশনটাই নাই। আমি পাইছি, ব্যাকগ্রাউন্ড আছে না, অ্যাড প্রোফাইল সেকশন থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, ওইখানে পরে নিচে দেখেন লাইসেন্সের ইয়া আছে। হ্যাঁ পাইছি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। দেন এখানে লিখবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং নেমে। দেন এখানে ইস্যু অর্গানাইজেশনে লিখতে হবে হচ্ছে আইসিটি ডিভিশন। আইসিটি ডিভিশনের সিম্বলটা একটু দেখি ভাই, কোনটা? ভাই যে লিখলে এখানে চলে লিখবেন লিখলে আসবে। আইসিটি, দেখেন
এই যে আইসিটি ডিভিশন, এই ডিআই লিখলেই চলে আসবে উপরে আইসিটি উপরে। হ্যালো ভাইয়া, উপরে কি লেখছেন জানি? ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ হ্যাঁ, উপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। পাইছি। ভাই ইস্যু ডেট কি ভাই, মানে এটা কি কবে থেকে কোর্স শুরু করছে ওইটা? হ্যাঁ 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 ধরলাম ডিসেম্বর ইয়ার 2020। I click আর নিচে দুটাতে ওইটা তো ফাঁকা না, ওই দুটা ফাঁকা। এই যে উপরে আপনার হচ্ছে যে দিস ইজ ওটা দিয়ে দিছি। ক্রেডেনশিয়াল ডাজ নট এক্সপায়ার, এটা কি চিহ্ন দিয়ে দিবেন, এই মার্ক এখানে মার্ক করে দিবেন, মার্ক করে সেভ করে দেবেন। ভাইয়া ওখানে আইসিটি কি লেখছেন ভুলে গেছি। আইসিটি ডিভিশন, ডিভিশন ডিআই ভিআই লিখলেই চলে আসবে। এই যে ভাই এটা ভাইয়া ইস্যু ডেট ইস্যু ডেট জবে থেকে শুরু করছেন এই ডিসেম্বর 2020। সেপ্টেম্বর বা অক্টোবর একটা দিয়ে দেন, সমস্যা নেই। ভাই হ্যাঁ ভাই বলেন। আপনার কানেক্টর কতজন? 500 জন নাকি? কনক ভাই হ্যাঁ ভাই, সবার বলুন। প্রোফাইলটা একটু চেক করেন তো ভাই, সবাই সবার ডেসক্রিপশনটা বায়োটা এই অ্যাবাউটটা লিখছে কিনা একটু দেখেন তো। ওই লিংক দেওয়া আছে দেখেন, ওই লিংকে ঢুকে এটা চেক করেন। ঠিক আছে ভাই। আচ্ছা সাদ্দাম ভাই, হ্যাঁ ভাই বলেন। ভাই এই যে আমরা যে ব্যানারে যে লেখাটা দিলাম এবং পরে নীল পেটেল দিলাম, এই নীল পেটেল এটা কি জন্য দিলাম, আর লেখাটা কি লেখা দিলাম একটু কবি দেন। এই এটা দিয়ে দেন তো ভাই, কপি করে দিয়ে দেন বাইরে, কোন জায়গা থেকে নীল পেটেলের এটা আনছেন। আচ্ছা আমি দিচ্ছি, আমি আমরা দিচ্ছি। যে কোনো একটা আপনি দিতে পারেন, আপনার এই পছন্দ যে আমি দিতে পারেন। ওই লিংকটা দিয়ে দিতেছি, ওই লিংকে ঢুকে আপনার যেটা পছন্দ এটা নিয়ে নেন। ব্লগের লিংকটা দিয়ে দিলাম নিচে। এই ভাইয়ের ব্যানারের কাজটা হয় নাই, ডেসক্রিপশন করছে। শাকওয়াত হোসেন ভাই। ইউজার নেমটা চেক করেন ভাই, ইউজার নেম ঠিক করছে কিনা। জি ভাই ঠিক করছে। ইয়াকুব আলী ভাই, আপনার ইউজার নেম ঠিক নাই, নাম্বার আছে এখন। নাম্বার আছে এখনো? রিফ্রেশ করেন। রিফ্রেশ করলে হবে মনে হয় না, ওই যে ওইভাবে আসতে হবে, উনি মনে হয় ওইভাবে ঢুকে নাই, অন্যভাবে ঢুকছে। আবার ঢুকা দেখতে হবে। আমি তো আমারটা ছিল না ফার্স্টে, পরে রিফ্রেশ করলাম, এখন দেখলাম আমার ঠিক আছে। হ্যাঁ করেন তাহলে, রিফ্রেশ করেন। না ভাই, আমার এখানে এখনো ওনার এখানে নাম্বার শো করতেছে। আচ্ছা রিফ্রেশ মনে হয় করেনি এখনো। ভাই আমার এখানে তো নাম্বার শো করতেছে না। তাহলে আবার দেখেন তো, সেই আবার সরব ভাই। এই যে আমি ঢুকতেছি আবার, এই যে দেখাচ্ছে উপরে নাম্বার 58A120121। হ্যাঁ, কিন্তু আমার এখানে নাম্বারটা দেখাচ্ছে না যে। আপনি আবার এডিটে যান তো ভাই, এডিটে যান, আপনি আপনি নিজের প্রোফাইল থেকে এডিটে আসেন। হ্যালো ভাইয়া, এডিট করার আগে ওই লিংকটা দেওয়া দিছিলেন, এই কারণে ওই লিংক অনুযায়ী ঢুকতেছে আমার মনে হয়। ও হতে পারে। পয়েন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি আবার দিচ্ছি। আপনারা আবার নতুন করে লিংক দেন আপনাদের আইডি। এই যে আমি দিলাম আবার, দিছি দেখেন, এখন দিছি। লেট মি চেক। জি ভাই, এখন ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে ভাই। এখন ঠিক আছে ভাই। ভাইয়া আমারটাও দিতেছি, একটু দেখেন আমারটাও। দেন।
হ্যাঁ আপনার ঠিক আছে ভাই, ঠিক আছে, ধন্যবাদ রিজন। ভাই আপনি এই যে এখানে সুনীল ভাই, আপনার এই যে জি ভাই। ফাইবারের যে এইটা আছে, মানে ফাইবার যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা যে কোশ্চেনের পর থেকে কেটে দিয়েন, মানে সুনীল পর্যন্ত রাখবেন, বাদ বাকি একটু কেটে দিবেন। আর মোবাইল নাম্বার আর অ্যাড করে হচ্ছে জিমেল অ্যাড্রেস, মেইল অ্যাড্রেস আর কি। ওটা ওটা কোথায় অ্যাড করব, নিচের দিকে? নিচে নিচে, এটা নিচে জয়েন মি অন ফাইবারের নিচে এটা এটা অ্যাড করবেন। আর হচ্ছে যে ফাইবারে আপনার সুনীলের পরে .com আরপি হ্যাঁ, এটা সুনীল, বুঝতে পারছি, ফাইবারেরটা বুঝতে পারছি, মানে জিমেলটা কিভাবে বলছেন এটা বুঝি নাই। যেটা জিমেলটা আইকন হচ্ছে দিয়ে নামটা এই দিয়ে যে দিন। এইভাবে আমি আপনাকে দেখাই। এই যে অ্যাবাউটে এডিটে চাপ দিবেন, এখানে আসবেন, তারপরে যে এডিট অপশন আছে এখানে একটা কলমের মতো, ঠিক আছে? হ্যাঁ, এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে দেন নিচের দিকে নামবেন একদম, নেমে তারপরে যে ফোন নাম্বার আর ইমেল, জয়েন মি বুঝতে ফাইবার। পারছি, বুঝতে পারছি ভাই। ভাই আমার অ্যাবাউটটা চেঞ্জ করতে পারতেছি না, একটু হেল্প করবেন? কেন ভাই, কি সমস্যা? মানে ঢুকতে পারতেছি না, এডিট অপশনটা পাইতেছি না। কি বলেন ভাই, দেখা দেন তো ভাই। ভাই যে এখানে আপনার হচ্ছে আপনি যে এখান থেকেও মানে অ্যাবাউটে যেতে পারবেন, অ্যাড প্রোফাইল সেকশন থেকে এখানে ক্লিক করলে হবে, ঠিক আছে? এখান থেকে আপনি ক্লিক করলেই চলে যাবে। ক্লিক করলাম, তারপর কি করব? কি আসছে এখন? সেকশনস কমপ্লিট দেখাচ্ছে। ভাই এখান থেকে অ্যাড করার অপশনটা কই? মানে এখান থেকে আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড এই যে আচ্ছা। নিচে দেখেন লাইসেন্স, সরি, অ্যাবাউট। জি ভাইয়া, ওই অ্যাবাউটে ক্লিক করেন, এখানে ক্লিক করলেই হবে। ক্লিক করেন, আপনারটা তো অলরেডি এডিট অ্যাড করা আছে, এই জন্য আপনার এখান থেকে পারবেন না, আপনার করতে হবে নিচের থেকে। এই যে নিচে আসেন, এই যে অ্যাবাউট লেখা আছে, এখানে 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 যে হ্যাঁ এখানে কলম আছে, কলমে ক্লিক করলে হবে। কলমে ক্লিক করবেন। আর ওইখানে যেটা কমপ্লিট না তখন ক্লিক করলে কাজ করে, আদারওয়াইজ কাজ করে না। আচ্ছা, এইটুকু কি সবার হইছে? এইটুকু হইলে আমি জাস্ট এই 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে আপনাদের ওই অ্যাডভান্স এই কানেকশন কিভাবে অ্যাড করবেন, গ্রুপে কিভাবে অ্যাড হবে এটা দেখাইতেছি। আচ্ছা ভাই করেন, আইসে পড়েন, এই আপনার লিংকডইনে আসেন, নেটওয়ার্কে চলে আসেন, নেটওয়ার্ক। ব্যানারটা পরে বানাই, আবার ভিডিও দেখে হ্যাঁ বানান, সমস্যা নেই। মাই নেটওয়ার্ক। হ্যাঁ, মাই নেটওয়ার্কে আসেন। আচ্ছা, এখানে এই আপনি সার্চে ক্লিক করেন, সার্চে ধরেন এই অলরেডি দেখেন আপনার আচ্ছা এই করেন, কেটে দেন, এটা থাক, বাদ দেন। দেখেন এইখানে যারা আছেন, এই যে নিচে আপনার যে সাজেশন, এগুলোকে অ্যাড করলে কি হবে, এরা তাড়াতাড়ি রেসপন্স করবে, কারণ এরা হচ্ছে আপনার সেকেন্ড কানেকশন সবাই, ঠিক আছে? ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন কি এখন দেখাই যাচ্ছে। আচ্ছা, আপনি সার্চ করেন, ধরেন একজনের নাম সার্চ করেন, যে কোনো একজনের নাম, একটা নাম লেখেন, ধরেন এখানে মাহমুদুর রহমান আছে, মাহমুদুর রহমান লেখেন। আচ্ছা, এই এন্টার দেন। আচ্ছা, এটা দিলে তো আবার